জয় যিশু সবাইকে। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। আমরা একটু সেটেল হয়ে যাব, একটু বসে যাব। যারা আপনারা পিছনে দাঁড়িয়ে রয়েছেন একটু বসে যাব। এবং আজকে আমাদের এক খুবই ইম্পর্টেন্ট এবং অনেক গুরুত্বপূর্ণ একটা সার্ভিস আমরা শুরু করতে চলেছি, যেটা আজকে আমরা প্রভু যিশুর মৃত্যুর দিনকে আমরা স্মরণ করছি। কিন্তু খুব আশ্চর্য, তাই না? এটাকে গুড ফ্রাইডে বলা হয়। একটা মৃত্যুর দিন, কিন্তু গুড ফ্রাইডে, কারণ এটা আমাদের জন্য, আমাদের প্রত্যেকের জন্য, আজকে আমরা যারা যারা উপস্থিত রয়েছি আমাদের জন্য একটা খুশি এবং গুড ব্যাপার। পাশে যে রয়েছে তাকে বলুন ভালো বিষয়। ভালো বিষয় এই কারণে, কারণ প্রভু যীশু খ্রিস্ট আমার এবং আপনার পাপের জন্য তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছেন এবং তিনি সমস্ত কিছুকে সেই ক্রুশে সমাপ্ত করেছেন। একদম ঠিক, কারণ যিশু যখন ক্রুশে ছিলেন তিনি বলেছিলেন সমাপ্ত হইল। তার মানে যা কিছু কাজ করা প্রয়োজনীয় ছিল মানুষের উদ্ধারের জন্য, সেই সমস্ত কাজকে তিনি ক্রুশের মধ্যে সমাপ্ত করেছেন। এবং তার ক্রুশের মধ্যে মারা যাওয়া আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। তিনি আমাদেরকে মৃত্যু থেকে মুক্তি দিয়েছেন। তিনি আমাদেরকে অনন্ত জীবনের জন্য অধিকারী করেছেন সেই ক্রুশের উপরে। আর আজকে সেই ক্রুশকে আমরা স্মরণ করতে চলেছি। সেই ক্রুশ কেন, সেটা আমরা আজকে শুনতে চলেছি। ইয়েস, আসুন এই সময় আমরা আমাদের চোখকে বন্ধ করি এবং মাথাকে নত করি এবং আমরা প্রার্থনা করি এবং ঈশ্বরের হাতে আজকের এই সার্ভিসকে দিই। আমাদের পিতা ঈশ্বর, আমরা তোমার কাছে কৃতজ্ঞ হৃদয়ে তোমার কাছে আসি। তোমার একমাত্র পুত্র, যিনি আমাদের উদ্ধারকর্তা প্রভু যিশুর নামেতে তোমাকে ধন্যবাদ করি আজকের এই সার্ভিসের জন্য, আজকের এই জায়গার জন্য, সমস্ত কিছুর জন্য। প্রভু, আজকে আমরা যতক্ষণ এখানে থাকবো তোমার বাক্য থেকে শুনবো, তোমাকে আরাধনা দেব। প্রভু, যেন আমরা হৃদয় খুলে তোমাকে আরাধনা দিতে পারি, কারণ প্রভু তুমি যা আমাদের জন্য করেছো ক্রুশে, প্রভু সেটা আমরা কখনোই সেই ঋণকে আমরা শোধ করতে পারবো না। কিন্তু প্রভু আমরা তোমাকে ধন্যবাদ দিতে পারি, কারণ ক্রুশেতে তুমি সব কিছুকে আমাদের জন্য সমাপ্ত করেছো। প্রভু তুমি সব কিছু আমাদের জন্য অলরেডি ইউ হ্যাভ পেড ফর আস লর্ড। প্রভু তোমাকে অনেক ধন্যবাদ দিই। সমস্ত কিছু তোমার হাতে রেখে প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আসুন আমরা একসাথে নিজের জায়গাতে উঠে দাঁড়াই এবং সেই গৌরবময় ঈশ্বরের বলিদানকে স্মরণ করি এবং আরাধনা করি একসাথে। क्रूस पर सब हुई समाप्ति, हारा शतम पापों से मुक्ति। क्रूस पर सब हुई समाप्ति, हारा शतम पापों से मुक्ति। तेरी मौत से मिली है आजादी, रोक सके न हमें अब कोई शक्ति। तेरी मौत से मिली है आजादी, रोक सके न हमें अब कोई शक्ति। आनंद की भरपूरी है, यीशु तू संग तो जीवन में संतुष्टि है। ओ तेरे भवन में आनंद की भरपूरी है, यीशु तू संग तो जीवन में संतुष्टि है। क्रूस पर सब हुई समाप्ति, हारा शैतान ने पापों से मुक्ति। क्रूस पर सब हुई समाप्ति, हारा शैतान ने पापों से मुक्ति। तेरी मौत से मिली है आजादी, रोक सके न हमें अब कोई शक्ति। तेरी मौत से मिली है आजादी, रोक सके न हमें अब कोई शक्ति। भवन में आनंद की भरपूरी है, यीशु तू संग तो जीवन में संतुष्टि है। ओ तेरे भवन में आनंद की भरपूरी है, यीशु तू संग
ये जीवन है, ये जीवन है तेरा प्रभु जी, तू ही राज कर हो तेरी मर्जी। ये जीवन है तेरा प्रभु जी, तू ही राज कर हो तेरी मर्जी। संग तेरे हम गाते जाए, आए मुसीबत मुस्कुराए। संग तेरे हम गाते जाए, आए मुसीबत मुस्कुराए। तेरे भवन में आनंद की भरपूरी है। यीशु तू संग तो जीवन में संतुष्टि है। तेरे भवन में आनंद की भरपूरी है। यीशु तू संग तो जीवन में संतुष्टि है। भरपूरी 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 आनंद की भरपूरी, भरपूरी भरपूरी आनंद की भरपूरी। संतुष्टि संतुष्टि यीशु में संतुष्टि, संतुष्टि संतुष्टि यीशु में संतुष्टि। भरपूरी भरपूरी आनंद की भरपूरी, भरपूरी भरपूरी आनंद की भरपूरी। संतुष्टि संतुष्टि यीशु में संतुष्टि, संतुष्टि संतुष्टि यीशु में संतुष्टि। भरपूरी भरपूरी आनंद की भरपूरी, भरपूरी भरपूरी आनंद की भरपूरी। संतुष्टि संतुष्टि यीशु में संतुष्टि, संतुष्टि संतुष्टि यीशु में संतुष्टि। मेरा प्यारा उमर उमर के भले, मेरा जीवन यीशु तुझसे भले। मेरा प्यारा उमर उमर के भले, मेरा जीवन यीशु की खुशी से भरे। तेरे भवन में आनंद की भरपूरी है। यीशु तू संग तो जीवन में संतुष्टि है। तेरे भवन में आनंद की भरपूरी है। यीशु तू संग तो जीवन में संतुष्टि है। কতদিন আমরা বিশ্বাস করি যে ক্রুশের মধ্যে যীশু খ্রিস্ট সমস্ত কিছু সমাপ্ত করেছিল এবং তিনি শয়তানকে হারিয়ে দিয়েছিল। কারণ এই লাইন বলছে গানে, হারা শয়তান मिली पापों से मुक्ति और उसकी मौत से मिली है आजादी, और अभी रोक सके ना हमें अब कोई शक्ति। हालेलुया हालेलुया। क्रूस पर सब हुई समाप्ति, हारा शक्ति मिली। और एक साथ क्रूस पर सब हुई समाधि, हारा शतम मिली पापों से मुक्ति। तेरी मौत से मिली है आजादी, रोक सके न हमें अब कोई शक्ति। तेरी मौत से मिली है आजादी, रोक सके न हमें अब कोई शक्ति। तेरे भवन में आनंद की भरपूरी है। यीशु तू संग तो जीवन में संतुष्टि है। तेरे भवन में आनंद की भरपूरी है। यीशु तू संग तो जीवन में संतुष्टि है। आनंद की भरपूरी है। यीशु तू संग तो जीवन में संतुष्टि है। एक बार गाते करें भरपूरी 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 आनंद की भरपूरी, भरपूरी भरपूरी आनंद में भरपूरी।
संतुष्टि संतुष्टि यीशु में संतुष्टि 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 यीशु में संतुष्टि কতজন বিশ্বাস করে যে যিশু খ্রিস্টকে পেয়ে আমাদের জীবন আনন্দতে ভরে গেছে आनंद की जो भरपूरी है आनंद की जो भरपूरी है वो आपको समझ में आता है अपने जीवन में कितने जनों के और স্যাটিসফ্যাকশন সন্তুষ্টি সন্তুষ্টতা কতজনের আছে জীবনে যিশুকে পেয়ে যে প্রভুকে পেয়ে গেছি আমার জীবনে স্যাটিসফ্যাকশন আছে আমার জীবনে সন্তুষ্টি আছে হালেলুয়া আমরা বলবো এই সময়টা ঠিক আছে একসাথে come on भरपूरी भरपूरी आनंद की भरपूरी 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 आनंद की भरपूरी संतुष्टि संतुष्टि यीशु में संतुष्टि 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 यीशु में संतुष्टि भरपूरी भरपूरी आनंद की भरपूरी 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 आनंद की भरपूरी संतुष्टि संतुष्टि यीशु में संतुष्टि 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 यीशु में संतुष्टि भरपूरी भरपूरी आनंद की भरपूरी 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 आनंद की भरपूरी संतुष्टि संतुष्टि यीशु में संतुष्टि 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 यीशु में संतुष्टि मेरा प्यारा उमर उमर के भरे मेरा जीवन यीशु की खुशी से भरे मेरा प्यारा उमर उमर के भरे ओ मेरा जीवन यीशु की खुशी से भरे तेरे भवन में आनंद की भरपूरी यीशु की संग को जीवन में संतुष्टि है तेरे भवन में आनंद की भरपूर है यीशु की संग को जीवन में संतुष्टि है तेरे भवन में आनंद की भरपूर है यीशु की संग को जीवन में संतुष्टि है तेरे भवन में तेरे भवन में तेरे भवन में आनंद की আর সেই জন্য যে রক্ত তিনি ক্রুশ থেকে বহিয়েছেন সেই রক্তে বল আছে সেই রক্তে বল আছে এই পৃথিবীতে আমরা অনেক প্রকারের প্রেম পাই অফকোর্স हम इस पृथ्वी में बहुत प्रकार का प्रेम हमें मिलता है जरूर এবং এই প্রেম কদিনের জন্য আসে আবার চলে যায় और ये प्रेम बहुत दिनों के लिए आता है कुछ दिन के लिए रहता है फिर चला जाता কিন্তু है ঈশ্বর যে প্রেম আমাদেরকে দিয়েছেন लेकिन परमेश्वर ने जिस प्रेम को हमें किया है যেটা আমরা জিরোমিও তার 31 অধ্যায় 3 পদে পাই जो हम यिर्मयाह उसके 31 के 3 पद में हमें मिलता है যেখানে লেখা রয়েছে ঈশ্বর বলছেন আমি তোমাকে চিরস্থায়ী প্রেমে প্রেম করিয়াছি और जहाँ पे ये परमेश्वर कहता है कि मैं तुझे अनंतकालीन प्यार से तुझे प्यार किया हूँ কিভাবে कैसे কিভাবে তিনি আমাদেরকে তার প্রেমকে দেখিয়েছেন किस तरीके से उन्होंने अपने प्रेम को दर्शाया জগৎ যখন প্রেমের জন্য হাহাকার করছে जब ये जगत प्रेम के लिए जब तड़प रही है প্রেম মানে কি জানেন प्रेम क्या है आपको पता है যেন কেউ এসে একজনের সেবা করবে कोई आके किसी एक का सेवा करे যখন একজন একটা জীবন প্রত্যক্ষিত বা নেগলেক্টেড जब एक जीवन को कोई नहीं देखता है আর সেই সময় কেউ যদি এসে কাছে ধরে বলে আমি তোমাকে ভালোবাসি আমি তোমার জন্য চিন্তা করি और उसी समय अगर कोई पास में आकर ऐसा कहे कि मैं देखता हूँ मैं तुम्हारे साथ हूँ मैं तुमसे प्यार करता हूँ আর এই প্রেম দুদিনের জন্য নয় স্বার্থের জন্য নয় সময় অনুসারে সিজনালি আবার ছেড়ে আমি যাব না কিন্তু চিরস্থায়ী
প্রেমে আমি তোমাকে প্রেম করব। और अगर वो कहे कि मैं ऐसे समय देखकर नहीं या ऋतु देखकर नहीं या कोई स्वार्थ के वजह से नहीं, लेकिन मैं हमेशा के लिए तुम्हें प्यार करता हूँ। ঈশ্বর বলছেন আমি যখন তোমাকে প্রেম করব, परमेश्वर कहते हैं जब मैं तुम्हें प्यार करूंगा, আমি তোমাকে চিরস্থায়ী প্রেমে প্রেম করব। मैं तुम्हें हमेशा के लिए प्यार करूंगा। নাও আপনি যখন যিশুর কাছে সুস্থতা পান, आप जब यीशु मसीह से चंगाई पाते हैं, সেটা হয়তো ক্ষণিকক্ষণের জন্য। ये कुछ पल के लिए होती है যেমন शायद। আমার পিতা হচ্ছে অনন্তকালীন ঈশ্বর, সনাতন পিতা। जैसे हमारे पिता जो है वो अनंतकालीन के हैं। সনাতনের অর্থ হচ্ছে যেটা ছিল, যেটা আছে, যেটা থাকবে। सनातन का अर्थ है कि जो थे, जो हैं और जो सर्वदा रहेंगे। এবং তারই পুত্র প্রভু যীশু খ্রিস্ট তিনি সনাতন ঈশ্বর। और उन्हीं के पुत्र प्रभु यीशु मसीह वो भी सनातन हैं। তো যখন পিতা ঈশ্বর তার পুত্র যিশুর দ্বারা আমাদেরকে ভালোবাসেন, तो जब पिता परमेश्वर अपने पुत्र प्रभु यीशु मसीह के द्वारा हमें प्रेम करते हैं, তো তিনি অনন্তকাল, क्योंकि वो सनातन है या अनंत काल सनातन के हैं, पिता। क्योंकि वो सनातन है, আর প্রেমও আমাদের জন্য সর্বদার জন্য থাকে। उनका प्यार भी हमारे लिए सर्वदा के लिए रहता है। আর যার জন্য তো যোহন 3:16 পদ আমাদের প্রত্যেকের প্রিয়। इसीलिए यूहन्ना उसका 3:16 हमारा हर एक का যাদের प्रिय যাদের है। মুখস্থ আছে বাংলাতে, হিন্দিতে, কোরিয়ান, ইংলিশ, সান্থালি, নেপালি, যে ভাষায় আপনি জানেন, চলুন আসুন আমরা একসাথে যোহন লিখিত সুসমাচার তার 3 অধ্যায় 16 পদকে একসাথে বলবো। 1 2 3। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তিনি তার একজাত পুত্রকে আমাদেরকে প্রদান করলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। পিতা ঈশ্বর আমাদেরকে প্রেম প্রদান করেছেন, দেখিয়েছেন তার পুত্র প্রভু যীশু খ্রিস্টকে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়ে। पिता परमेश्वर ने अपने प्रेम को दर्शाया या प्रदान दिया हमें अपने पुत्र प्रभु यीशु मसीह को भेजकर। আর তিনি কেবল এই পৃথিবীতে পাঠাননি, बस उन्होंने भेज दिया इतना ही नहीं, কিন্তু তিনি আমাদের পাপের জন্য ক্রুশে তাকে মরতে দিয়েছেন, যেন তার মৃত্যুর দ্বারা আমি যখন পাপের ক্ষমা পাই, সেই ক্ষমা হবে আমার একটা প্রেমের চিহ্ন। और सिर्फ उतना ही नहीं, लेकिन उनको उस क्रूस के मृत्यु में उनको मृत्यु सहने की अनुमति दी, ताकि जिस क्षमा से हम हमारे पाप क्षमा होंगे, उसके द्वारा हम परमेश्वर पिता के साथ फिर से एक हो पाएं। যার জন্য যিশুর মৃত্যু হচ্ছে ঈশ্বরের প্রেমের চিহ্ন আমার জন্য। इसीलिए यीशु मसीह का मृत्यु आज परमेश्वर का प्यार का एक प्रदर्शन है मेरे लिए। রোমিও তার 5 অধ্যায় 8 পদে প্রেরিত পৌল, যিনি এক সময় যিশুর লোকদেরকে অনেক মেরেছেন, যিশুর লোকদেরকে একদম ভালোবাসতেন না, যিশুকে ঘৃণা করতেন, তিনি এই কথা বলছেন। और रोमियो उसका 5:8 में प्रेरित पौलुस ऐसा कहते हैं, जो एक समय जो लोग विश्वासी थे, जो लोग यीशु मसीह को विश्वास करते थे, उनको वो घृणा करते थे, यीशु मसीह से घृणा करते थे। তিনি বলছেন वो कहते हैं যে ঈশ্বর আমাদের প্রতি তখন প্রেম প্রদর্শন করলেন, परमेश्वर हम पर अपने प्रेम की भलाई इस रीति से प्रकट करता है, তখন করলেন उस रीति से किया যখন আমি নোংরা পাপের মধ্যে পড়েছিলাম। जब मैं एक घिनौने पाप के अंदर था। জানেন যিশুর মৃত্যু কেন ঈশ্বরের প্রেম আমার জন্য? क्यों पता है? यीशु मसीह का मृत्यु मेरे लिए परमेश्वर का प्यार दर्शाता है। ভালো বিষয়কে সবাই প্রেম করতে পারে। हर समय कोई भी अच्छे बातों को प्यार बहुत आसानी से कर ले सकता সুন্দর है। গোলাপ ফুলকে সবাই বলতে পারে ও আই লাভ দিস রোজ। सुंदर गुलाब को बहुत आसानी से कोई भी बोल सकता है मुझे बहुत पसंद है। ছোট্ট শিশু খুব টকটকে টমেটোর মতো গাল, তাকে দেখে আমরা বলতে পারি ও আই লাভ দিস বেবি। और छोटे से बच्चे को जिसका गाल टमाटर जैसा है, उसको देखकर हम लोग बहुत आसानी से कह सकते हैं ओ मैं इस बच्चे से बहुत प्यार करता हूँ। দোকানে গেছেন, আপনি ভালো জামা কাপড় দেখেছেন, ও আই লাভ দিস শার্ট, আই লাভ দিস ড্রেস। आप किसी दुकान पर गए, किसी अच्छे कपड़े को देखकर आप कह सकते हैं हाँ ये शर्ट मुझे बहुत पसंद है। ভালো জিনিসকে সবাই ভালোবাসতে পারে, अच्छे वस्तु को सब कोई प्यार करते हैं, কিন্তু নোংরা বা যার কোনো মূল্য নেই এই পৃথিবীতে, তাকে ভালোবাসা হচ্ছে ঐশ্বরিক প্রেম। लेकिन गंदी बातों को जिसको कोई नहीं प्यार करता, उसको प्यार करना है परमेश्वर का एक प्रेम। আর সেটাই প্রেরিত পৌল বলছেন और यही पौलुस कहते हैं যে ঈশ্বরের প্রেম कि परमेश्वर का प्रेम তিনি আমাদেরকে তখন দেখালেন उन्होंने उस समय हमें दिखाया যখন আমি নোংরা পরিস্থিতির মধ্যে ছিলাম। कि जब मैं एक गंदे से परिस्थिति में था, তখন
तभी তিনি তার পুত্রকে পৃথিবীতে পাঠালেন, उन्होंने अपने पुत्र को इस पृथ्वी में भेजा যিনি আমার জন্য মারা গেছেন। जो मेरे लिए मरा है। সো যিশু খ্রিস্টের মৃত্যু यीशु मसीह का मृत्यु আমার জন্য ঈশ্বরের প্রেম, मेरे लिए परमेश्वर का प्रेम है, যার জন্য আমরা তো নাচি আজকে। जिस वजह से आज हम नाचते हैं। ও অনেকে বোঝেনি ঈশ্বরের প্রেম, যার জন্য তারা কাঁদে এখনো। बहुत कोई परमेश्वर का प्रेम नहीं समझा, इसीलिए आज के दिन भी रोते हैं। তারা ভাবে যিশু মারা গেছেন, ওহো লোকটা কত ভালো ছিল, কোনোদিন চুরি করেনি, মিথ্যা বলেনি, পাপ করেনি, আহা লোকটা মারা গেছে, কাঁদে। কিন্তু যখন আমরা বুঝে যাই যে ঈশ্বরের প্রেম হচ্ছে তার মৃত্যু আমার জন্য, बहुत कोई रोते हैं आज के दिन ये सोचकर कि ओह यीशु मसीह कितने अच्छे भले इंसान थे, कोई भी आज तक पाप नहीं किए थे, फिर भी उनको ऐसा मौत मिला, और इस वजह से हम लोग रोते हैं। लेकिन जो समझ जाएगा कि यीशु मसीह की मृत्यु प्रेम है, আর যেটা আমাকে জীবন দেয়, जो मुझे जीवन देती है, আর ওর মৃত্যু उनकी मृत्यु ঈশ্বরের ভালোবাসা আমার জন্য। परमेश्वर का प्रेम है मेरे लिए। আর যিশুর মৃত্যুর দ্বারা যে ভালোবাসাকে আমি গ্রহণ করি, यीशु मसीह के मृत्यु के द्वारा जिस प्रेम को मैं ग्रहण करता हूँ, শুনবেন প্রত্যেকে, পবিত্র আত্মা আপনাকে বোঝার ক্ষমতা দিকে সত্যকে। सब कोई सुनेंगे, पवित्र आत्मा आपको वो क्षमता दे समझने की। যিশুর মৃত্যুর দ্বারা আপনি যে ঈশ্বরের প্রেমকে গ্রহণ করেন, यीशु मसीह के मृत्यु के द्वारा जिस परमेश्वर के प्रेम को आप ग्रहण करते हैं, এটা একটা সিজনের জন্য না, ये एक ऋतु के वजह से या ऋतु के समय में नहीं है, এটা কেবল আজকের জন্য না। ये एक समय के लिए, आज के लिए सिर्फ नहीं है। ঈশ্বর বলছেন, আমি আমার পুত্রের দ্বারা তোমাকে চিরকালের জন্য ভালোবাসি। परमेश्वर कहते हैं मैं अपने पुत्र के द्वारा तुम्हें सर्वदा के लिए प्रेम किया हूँ। যারা আপনি বা আমি যিশুর মৃত্যুকে বিশ্বাস করি, हम जो यीशु मसीह के उस मृत्यु पे विश्वास करते हैं, আপনাকে আজকে বিশ্বাস করতে হবে এটা ঈশ্বরের প্রেম আপনার জীবনের জন্য, চিরস্থায়ীর জন্য। आज आपको विश्वास करना पड़ेगा कि ये परमेश्वर का सर्वदा वाला प्रेम आज हमारे लिए है। আমার পরে পরে বলবেন দয়া করে। मेरे पीछे पीछे बोलिएगा। যিশুর মৃত্যু, यीशु मसीह का मृत्यु, ও কারণ আমরা জোরে বলতে পারি। आइए और जोर से कहें। আপনাদের কাছে মাইক নেই, आपके पास शायद माइक नहीं है, ঈশ্বর আপনাকে জোরে আওয়াজ দিয়েছে, परमेश्वर ने आपको जोर से बोलने की ताकत दी है। একসাথে বলবেন, एक साथ कहें। যিশুর মৃত্যু, যিশুর মৃত্যু, ঈশ্বরের প্রেম ঈশ্বরের প্রেম আমার জন্য, আমার জন্য, চিরকালের জন্য। চিরকালের জন্য। হালেলুয়া। हालेलुया। জোরে হাততালি দিতে পারি ঈশ্বরকে। आइए जोर से तालियां परमेश्वर के लिए। যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে এবং ইভেন আপনার জানা দরকার রয়েছে, যিশুর মৃত্যু, ঈশ্বরের প্রেম আপনার জন্য সর্বদাই। आपको अगर कोई पूछे या आपके खुद के लिए भी आपको जानना है कि यीशु मसीह का मृत्यु आज आपके लिए परमेश्वर का प्रेम प्रदर्शन करती है। দ্বিতীয় বিষয়, दूसरा विषय, যিশুর মৃত্যুতে রক্ত বয়েছিল। यीशु मसीह के मृत्यु में उनका लहू बहा था। একসাথে বলি রক্ত। एक साथ कहे लहू। আজকে আমরা আজকে গান করেছি, आज हमने इस गीत को गाया, আছে বল 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 যিশুরই রক্তে, অর্থাৎ যিশুর শরীর থেকে যে রক্ত বেরিয়ে গেছে, जो लहू यीशु मसीह के शरीर से निकला या बहा, সেই রক্তের মধ্যে ক্ষমতা আছে। उस लहू में ताकत है या क्षमता है। ঈশ্বরের বাক্য বলে, परमेश्वर का वचन इस तरीके से कहता এবং है, সারা জগৎ জানে, और ये पूरी दुनिया जानती है, যে বিশ্বাসেরই লোক, যে যাকেই যে মানে না কেন, जो कोई भी विश्वास की इंसान क्यों ना हो या कोई भी कुछ माने, প্রত্যেকে এই সত্যের বিশ্বাসী, हर एक कोई इस सच्चाई को मानता है। যেটা ইব্রিয় তার 9 অধ্যায় 22 পদে পাই আমরা। जो इब्रानी उसका 9 का 22 में हमें मिलती है, আর এখানে এক সত্যকে লেখা রয়েছে, और यहाँ पे एक सच्चाई लिखी गई है, রক্ত সেচন ছাড়া পাপের মোচন হয় না। बिना लहू के बहने जाने से क्षमा नहीं होती। নাও পাপটা কি? ये पाप क्या है? পাপ হচ্ছে ঈশ্বরের থেকে সম্পর্ক যখন একজনে ভেঙে যায়। जब परमेश्वर के साथ एक का रिश्ता टूट जाता है। চুরি করা, মিথ্যা বলা, ব্যভিচার করা, ঠকানো, অন্যের বিরুদ্ধে কথা বলা, আপনি পাপের একটা বড় লিস্ট তৈরি করতে পারেন। और चोरी करना, झूठ बोलना, व्यभिचार करना या किसी को ठकाना, ये बड़ी सी लिस्ट हम तैयार कर सकते हैं। এগুলো পাপের ফল। ये सारे पाप के फल हैं। এইগুলো একজন ব্যক্তি তখন করে एक इंसान इन बातों को तभी करता है যখন এই ব্যক্তি ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বা আলাদা হয়ে যায় বা দূরে চলে যায়। जब ये व्यक्ति परमेश्वर से दूर हो जाता है। কিন্তু এই পাপ
থেকে মুক্তি পাওয়ার জন্য, लेकिन इस पाप से मुक्ति पाने के लिए জগৎ জানে এই সত্যকে, जगत को भी ये बात मालूम है, কাউকে না কাউকে রক্ত বওয়াতে হবে। किसी ना किसी को लहू बहानी पड़ेगी। অনেকে কপত বা পায়রা, অনেকে ছাগল, অনেকে অনেক প্রকারের জন্তু জানোয়ারের বলিদান দেয় মানুষের পাপের ক্ষমার জন্য। बहुत कोई कुछ कबूतर या कोई बकरी या कोई कुछ और पशु को हत्या करके उसके लहू से अपने पाप की क्षमा या प्रायश्चित करना আমি मांगते একটা हैं। কথা বলতে চাই, मैं एक बात बोलना चाहता আজকে हूँ, যদি আমি হাসপাতালে ভর্তি থাকি आज मैं अगर अस्पताल में भर्ती रहूं আর এনআরএস এর ডাক্তার হঠাৎ বলেছে আমার রক্তের দরকার, और अगर एनआरएस का डॉक्टर ऐसा कहे कि मुझे लहू की जरूरत है, বাজারে ছাগলের রক্ত খুব ভালো পাওয়া যাচ্ছে, और बाजार में एक बकरी का लहू बहुत अच्छी तरीके से मिल रहा है আপনি काफी, আমার জন্য 10 বোতল ছাগলের রক্ত নিয়ে এসেছেন, और आप मेरे लिए एक बकरी का लहू का बहुत 10 बॉटल लेके आए मेरे लिए। ডাক্তার দেবেন ওই রক্তকে আমার শরীরে? क्या डॉक्टर उसी लहू को मेरे शरीर में डालेंगे? না, कभी नहीं। একজন মানুষকে বাঁচানোর জন্য মানুষেরই রক্তের প্রয়োজন। एक इंसान को बचाने के लिए या मनुष्य को बचाने के लिए मनुष्य के ही लहू की जरूरत है। এবং লেবীয় পুস্তকে তার 17 অধ্যায় 11 পদে লেখা রয়েছে, और लेवियों के पुस्तक उसके 17 के 11 में लिखा गया है, কারণ রক্তের মধ্যেই শরীরের প্রাণ থাকে এবং তোমাদের প্রাণের জন্য প্রায়শ্চিত্ত করার জন্য আমি তা বেদির উপরে তোমাদেরকে দিয়েছি, কারণ প্রাণের গুণে রক্তই প্রায়শ্চিত্ত সাধক, অর্থাৎ রক্তের মাধ্যমেই কেবলমাত্র জীবন এবং ক্ষমা পাওয়া যায়। इसका मतलब है लहू के द्वारा ही जीवन और क्षमा मिल सकती है। একদম সর্বপ্রথম পাপ যখন মানুষ করেছিল, जब सबसे पहला पाप मनुष्य ने किया था, আদম এবং হওয়া, आदम और हवा, তারা যখন জানতে পারে যে ঈশ্বর এর সামনে যেতে পারবে না কারণ তারা উলঙ্গ, उन्हें जब ये बात पता चलती है कि वो और परमेश्वर के सामने नहीं जा पाएंगे क्योंकि वो लोग वस्त्रहीन हैं, ওরা টেম্পোরারি একটা সলিউশন বার করেছিল, গাছের পাতা ছিঁড়ে নিয়ে সেলাই করে নিজেদের গা ঢাকার জন্য। वो एक समय के लिए सिर्फ वो पेड़ पत्तों को सिलाई करके उन्होंने एक कपड़ा बनाया, কিন্তু ঈশ্বর দেখলেন लेकिन परमेश्वर ने देखा পাতার জামা পরে একজন মানুষ সর্বদার জন্য নিজেকে ঢাকতে পারে না। पत्ते का कपड़ा पहन के हमेशा के लिए मनुष्य अपने आप को ढाक नहीं सकता, আর যার জন্য ঈশ্বরকে আবার রক্ত বওয়াতে হয়েছে। और इसीलिए परमेश्वर को फिर से लहू बहाना पड़ा, ইনফ্যাক্ট फिर से ना आई थिंक फॉर द फर्स्ट टाइम রক্ত বওয়াতে হয়েছে। और फिर से नहीं लेकिन पहली बार के लिए परमेश्वर ने लहू वहां पे একটা बहाया, পশুকে মারতে হয়েছে एक पशु को मारना पड़ा, এবং তার চামড়ার দ্বারা সেই আদম হাওয়াকে কাপড় পরানো হয়েছে, যেটা আবার অনেক লম্বা সময়ের জন্য লজ্জাকে নিবারণ করবে। और उसी के चमड़े को आदम और हवा को दिया या पहनाया गया, जिससे बहुत समय तक आदम और हवा उसको पहन के थे। সো রক্ত একজন মানুষকে জীবন দেয় लहू एक इंसान को जीवन देती है, এবং রক্ত মানুষের পাপ ক্ষমা করে, और लहू ही मनुष्य का पाप को धोती है। আর সেটা প্রভু যীশু খ্রিস্টের শরীরের মধ্যে দিয়ে যে রক্ত বেরিয়েছিল সেটা আমাদের দুটোই দেয়। और এই রক্ত प्रभु यीशु मसीह के मृत्यु से और उसके लहू से जो हमें मिला है वो है वही लहू। রক্ত জীবন দেয়, ये लहू हमें जीवन देता है, এবং রক্ত ক্ষমা দেয়। ये लहू हमें क्षमा देती একসাথে है। বলি, রক্ত জীবন দেয় এবং রক্ত ক্ষমা দেয়। क्षमा दे। না, যখন আমার জন্ম হয়েছিল जब मेरा जन्म हुआ বা था, আপনার জন্ম হয়েছে, जब आपका जन्म हुआ था, আপনার মাকে অনেক রক্ত বোয়াতে হয়েছে, আমার মাকে রক্ত দিতে হয়েছে। आपके माँ को बहुत लहू बहाना पड़ा था, मुझे मेरे माँ को भी काफी लहू बहाना पड़ा था। রক্ত ব্যতি রেখে কারো জীবন আরম্ভ হয় না। लहू बिना किसी का भी जीवन शुरू नहीं होता তো है। যীশু খ্রিস্টের মৃত্যু, यीशु मसीह का मृत्यु, রক্তের ক্ষয় लहू का রক্তের बहाना, শোষণ, लहू का बहाना, এবং সেই রক্ত और वही लहू আমাকে জীবন দেয়, मुझे जीवन देती है, একটা পাপের ক্ষমা দেয় पाप से क्षमा देती है, এবং ঈশ্বরের সাথে আবার এক সম্পর্ককে স্থাপন করে। और परमेश्वर के साथ एक रिश्ता वापस से बना देती है। হালেলুয়া। हालेलुया। সো প্রথম কারণ হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের মৃত্যু হচ্ছে আমাদের জন্য তার ভালোবাসার চিহ্ন। तो पहला कारण है कि यीशु मसीह का मृत्यु हमारे लिए परमेश्वर का एक प्रेम का प्रदर्शन है। দ্বিতীয় হচ্ছে তার রক্ত আমাদেরকে জীবন দেয় এবং
সম্পর্ক স্থাপন করে এবং পাপের ক্ষমা দেয়। और दूसरा है कि उस लहू से हमें क्षमा मिलती है, हमें जीवन मिलती है और उस टूटे हुए रिश्ते को फिर से बना देती So, है। আপনি জানেন কেন প্রভু যীশু খ্রিস্ট মারা গেছিলেন। तो आपको अभी पता है क्यों प्रभु यीशु मसीह मारे गए थे। তৃতীয়, तीसरा, প্রভু যীশু খ্রিস্টের মৃত্যুতে, प्रभु यीशु मसीह के मृत्यु में, শুনবেন ভালো করে, अच्छे से सुनिएगा, আপনি আপনাকে নিজেকে বলে দিন আমি ভালো করে শুনবো। खुद से कह दीजिए कि मैं अच्छे से सुनूंगा, আরেকবার ভালো করে বলে দিন আমি ভালো করে শুনবো। আমি ভালো করে শুনবো। প্রভু যীশু খ্রিস্টের মৃত্যুতে प्रभु यीशु मसीह के मृत्यु में ঈশ্বরের সম্পূর্ণ উদ্দেশ্য পূর্ণ হয়েছে। परमेश्वर का संपूर्ण जो उद्देश्य था वो संपूर्ण हुआ। আরেকবার বলতে চাই, फिर से कहना चाहता অনেক हूँ, দামি কথা। ये एक बहुत कीमती शब्द है আমি পুরো বাইবেলকে এখন আপনার কাছে নিয়ে আসছি। और मैं पूरे बाइबल को आपके सामने लेकर आ रहा हूँ। সৃষ্টি থেকে একেবারে সৃষ্টির শেষ পর্যন্ত আপনাকে জানাচ্ছি এখন सृष्टि से लेकर पूरे सृष्टि के अंत तक मैं आपको बताना चाहता हूँ, এই একটা সেন্টেন্সে। एक ही सेंटेंस में। আবার বলি, फिर से कहना चाहता हूँ, প্রভু যিশুর মৃত্যুতে यीशु मसीह के मृत्यु में ঈশ্বরের সম্পূর্ণ উদ্দেশ্য परमेश्वर का पूरा उद्देश्य হাইফেন ইচ্ছে और जो हम लोग उनकी इच्छा भी कह सकते हैं পূর্ণ হয়েছে। पूरा हुआ है। কি করে? किस तरीके से? ঈশ্বর যখন প্রথম এই পৃথিবী সৃষ্টি করলেন, जब परमेश्वर ने पहली बार इस पृथ्वी को सृष्टि किया, তিনি মানুষকে সৃষ্টি করেছিলেন। उन्होंने मनुष्य को सृष्टि की আর তিনি চেয়েছিলেন এই মানুষেরা যেন ঈশ্বরের সাথে সর্বদা বসবাস করবে। और उनकी ये इच्छा थी कि मनुष्य हर समय परमेश्वर के साथ ही बसवास करेंगे। কিন্তু মানুষরা কোনো জায়গায় শয়তানের দ্বারা ভটকে গিয়ে ঈশ্বরের সাথে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন করেছিল। लेकिन मनुष्य कहीं ना कहीं खुद को परमेश्वर से अलग करके शैतान के द्वारा परमेश्वर से दूर हो गए थे। আবার মানুষকে কাছে পাওয়ার জন্য फिर से मनुष्य को पास पाने के लिए ও ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন। परमेश्वर हमसे प्यार करते তিনি हैं। কেন ভালোবাসেন वो জানেন? क्यों प्यार करते हैं आपको पता है? দূর থেকে আই লাভ ইউ বলার জন্য না। दूर से आपको आई लव यू कहने के लिए नहीं। ও আগের দিনে যখন কেউ কাউকে ভালোবাসতো চিঠি পাঠাতো, আমি তোমার জন্য অপেক্ষা করে আছি। आगे के दिन में अगर कोई किसी को प्यार करता था वो चिट्ठी से बहुत दूर से वो लिख कर भेजता था। এখনকার দিনে আমরা মেসেজ পাঠাই একই 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 আচরণে যে আমি চাই তোমার সাথে থাকার জন্য। और आज के दिन में हम मैसेज भेजते हैं इसी आचरण को दिखाने के लिए। ঈশ্বর যখন বলছেন আমি তোমাকে ভালোবাসি, जब परमेश्वर कहता है कि मैं तुमसे प्यार करता हूँ, তিনি ওই এদন উদ্যানের পরিবেশকে খুঁজে পেতে চান। वो उस आदन के वाटिका वाला जो एक परिस्थिति है उसको वापस से पाना चाहते हैं, যেখানে তিনি মানুষের সাথে গমনাগমন করবেন। जहाँ वो मनुष्य के साथ सहभागिता करेंगे। মানুষ তার সৃষ্টিকর্তা পিতা ঈশ্বরের সাথে গমনাগমন করবেন। मनुष्य उनके सृष्टिकर्ता के साथ रहेंगे। কিন্তু দিয়াবল শয়তান लेकिन शैतान পাপ নিয়ে এসে বিচ্ছেদ এনে দিল, पाप को लाकर वहां पे दूरियां खड़ा এক कर বড় दी। ফাঁক এনে দিল মানুষ এবং ঈশ্বরের মাঝখানে। एक बड़ी सी दूरी को उसने बना दिया मनुष्य और परमेश्वर के बीच তারপরে में। ঈশ্বর জেনারেশন আফটার জেনারেশন, বংশের পর বংশ তিনি চেষ্টা করে গেছেন কি করে আমি আবার আমার সৃষ্টি মানুষকে আমার কাছে পাবো। और परमेश्वर काफी बार उन्होंने सिर्फ प्रयास करे गया कि किस तरीके से मनुष्य को वापस से वो अपने पास बुला पाए। অনেক উপায় তিনি নিয়েছেন। उन्होंने बहुत सारे उपाय को खोजा। প্রথমে তিনি একটা বিশেষ জাতির মধ্যে দিয়ে কার্য করেছেন, पहला तो उन्होंने एक विशेष जाति के द्वारा उस काम को शुरू किया। কিন্তু ঈশ্বরের প্রশংসা হোক যে শেষে তিনি তার প্রিয় পুত্রকে পৃথিবীতে পাঠালেন যার মাধ্যমে জগতের লোকেরা ঈশ্বরের কাছে আবার ফিরে আসতে পারে। लेकिन परमेश्वर की प्रशंसा हो क्योंकि उनके एकलौते पुत्र को भेजने के द्वारा पूरे जगत के हर एक मनुष्य को उन्होंने वापस से ले लिया है। হারিয়ে যাওয়া মানুষেরা যারা অন্ধকারের মধ্যে রয়েছে, যারা জানে না তাদের সৃষ্টিকর্তা পিতা কে, প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে তারা আবার তাদের পিতা ঈশ্বরকে খুঁজে পেয়েছে তাদের জীবনে। जगत के ऐसे लोग जो खो गए हैं, जिनको अपने सृष्टिकर्ता के बारे में पता नहीं है, उनको वापस से अपने पुत्र यीशु मसीह के मृत्यु के द्वारा वापस से उनको उन्होंने पा लिया है। আর যার জন্য তিনি তার পুত্রকে এই পৃথিবীতে পাঠালেন, और इस कारण से उन्होंने अपने पुत्र को भेजा इस তার पृथ्वी पे। মৃত্যুর দ্বারা
उनके मृत्यु के द्वारा যারা তার মৃত্যুকে বিশ্বাস করবে। जो कोई भी उसके मृत्यु पर विश्वास करेगा। প্রিয়রা, আজকে আমাদের দরকার রয়েছে তার মৃত্যুকে বিশ্বাস করার। प्रियो, आज हमें ये जरूरत है कि हम उनके मृत्यु पर विश्वास रखें। তার ঐতিহাসিক ঘটনা মৃত্যু না কেবল, सिर्फ वो इतिहास का जो घटना है उनकी मृत्यु सिर्फ वही नहीं, কিন্তু তার ঐতিহাসিক মৃত্যু আজকে বর্তমানে আমার জন্য দেওয়া হয়েছে। लेकिन उसकी इतिहास की मृत्यु आज मेरे वर्तमान में भी जरूरत है। ওটা দেওয়া হয়েছে আমার জন্য, वो दिया गया है मेरे लिए, যেন তার মৃত্যু আমাকে আজকে নতুন জীবন দেবে। ताकि उसकी मृत्यु मुझे आज नया जीवन दे তার पाए। মৃত্যুকে বিশ্বাস করে আমি আবার আমার পিতার সাথে সম্পর্ক স্থাপন করব। उसके मृत्यु पर विश्वास करके मैं वापस से अपने पिता के साथ संपर्क या उस रिश्ते को ठीक कर पाऊं। বাইবেলে লেখা রয়েছে যোহন তার 1 অধ্যায় 12 পদে। बाइबल में लिखा गया है यूहन्ना उसका 1:12 में। শুনতে চাইছেন? सुनना चाहते हैं? কিন্তু যতজন মানুষ তাকে গ্রহণ করলো, परंतु जितनों ने उसे ग्रहण किया है, লেখা রয়েছে যতজন, उधर लिखा गया जितनों ने, লেখা নেই কেবল বাঙালি, सिर्फ इतना नहीं लिखा गया है कि बंगाली लोग के लिए, লেখা নেই কেবল যারা হিন্দি ভাষা বলে, सिर्फ जितने लोग हिंदी बोलते हैं सिर्फ उनके लिए नहीं, লেখা নেই যারা কেবল তামিল বলে, जो लोग तमिल बोलते हैं उनके लिए লেখা सिर्फ রয়েছে नहीं, যতজন, लिखा गया है जितने भी, যে কেহ जो कोई भी, তাকে গ্রহণ করবে, যিশুকে গ্রহণ করবে। जो कोई भी यीशु मसीह को ग्रहण करेगा, পিতা ঈশ্বর परमेश्वर তাদেরকে उनको ঈশ্বরের সন্তান হবার অধিকার এবং ক্ষমতা দিচ্ছেন। परमेश्वर का संतान होने का अधिकार देता है। তো প্রভু যিশুর উপরে বিশ্বাসের মাধ্যমে আমরা আবার ইডেন গার্ডেনের পরিবেশে চলে আসতে পারি। হালেলুয়া। तो प्रभु यीशु मसीह के मृत्यु पर विश्वास करने से हम लोग वापस से उस आदन के वाटिका के एक समय में चले जाते हैं। সো ঈশ্বরের যে ইচ্ছা ছিল মানুষ জাতির জন্য, परमेश्वर की जो इच्छा थी मनुष्य जाति के लिए, সেটা প্রভু যিশুর মৃত্যুর দ্বারা ঈশ্বর পূর্ণ করছেন। वो परमेश्वर यीशु मसीह के मृत्यु के द्वारा परमेश्वर पूरा कर रहे আর हैं। আজকে গত 2000 বছর ধরে और आज पिछले 2000 साल से কোটি কোটি মানুষ প্রভু যিশুর নামের উপরে তার মৃত্যু এবং তার পুনরুত্থান এবং তার রক্তকে বিশ্বাস করে পিতা ঈশ্বরের সাথে সংযুক্ত হয়ে তার জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। करोड़ों करोड़ों लोग यीशु मसीह उसके मृत्यु, उसके पुनरुत्थान और उसके लहू को ग्रहण करने के द्वारा परमेश्वर के साथ फिर से एक हो पा रहे हैं। সো প্রভু যিশুর মৃত্যু पर यीशु मसीह का मृत्यु পিতা ঈশ্বরের पिता परमेश्वर का সম্পূর্ণ ইচ্ছার संपूर्ण उद्देश्य या इच्छा পূর্ণতা। पूर्ण कर रहा है। জোরে হালেলুয়া বলতে পারি? कोई जोर से যদি हालेलुया আপনি- कह दीजिए। আপনি হালেলুয়া বা ঈশ্বরের প্রশংসা তবে করুন যদি আপনি সত্যকে বুঝতে পেরেছেন। आप तब भी परमेश्वर की प्रशंसा कीजिए हालेलुया। जब आप इस सत्य को समझ पा না, रहे আপনি हैं। আপনি যেদিন বা যখন, আজকে হোক, 10 বছর আগে হোক, 20 বছর আগে হোক, যখন প্রভু যিশুর মৃত্যুকে বিশ্বাস করেছেন, जिस दिन भी हो, अब आज हो या 10 साल पहले हो, जब भी हो आपने यीशु मसीह के मृत्यु को ग्रहण किया या विश्वास किया, আজকের দিনের কার্য যেটা 2000 বছর আগে প্রভু যিশু করেছিলেন সেটার উপরে যেদিন আপনি বিশ্বাস করেছেন, आज का दिन का कार्य जो प्रभु यीशु मसीह ने 2000 साल पहले किया था, उसको जब आप विश्वास करते हैं, আপনার জানার প্রয়োজন রয়েছে ঈশ্বরের সম্পূর্ণ ইচ্ছা আপনার জীবনে পূর্ণতা গ্রহণ করেছে। आपको जानना जरूरी है कि आपने परमेश्वर के पूरे संपूर्ण इच्छा को आपने ग्रहण किया है। না, চতুর্থ এবং শেষ বিষয়, और चौथा विषय जो कि आखिरी विषय है, প্রভু যিশু খ্রিস্টের মৃত্যুর মাধ্যমে प्रभु यीशु मसीह के मृत्यु के माध्यम से মনুষ্য জাতি मनुष्य जाति সর্বপ্রকার শ্রাপ থেকে আশীর্বাদে পদার্পণ করে। हर प्रकार के श्राप से निकलकर आशीष की ओर जा पाया है। শুনলেন? আরেকবার শুনতে চান? क्या আমি आपने सुना? নিশ্চয়ই বলবো, फिर से सुनना चाहते हैं? मैं जरूर कहूंगा, কারণ আজকে জগৎ শ্রাপের মধ্যে বসবাস করছে। क्योंकि आज पूरा जगत अभिशाप के अंदर है। না, অনেকে আমরা শ্রাপ শব্দটা বলতে চাই না। बहुत कोई हम लोग श्राप इस शब्द को लाना नहीं चाहते मुंह पर। আমি কষ্টের মধ্যে এটাকে আমরা শ্রাপ, अब मैं जो कष्ट में हूँ, ये क्या एक अभिशाप है আমি या एक দুঃখের श्राप মধ্যে আছি, है? আমি চোখের জলের মধ্যে আছি, এটা কি আমার জীবনের শ্রাপ? मैं दुख में हूँ, मेरे आंखों में आंसू है, ये क्या एक श्राप है? ঠিক আছে, আপনি শ্রাপ বলতে চাইছেন না, ठीक है, आप शायद श्राप नहीं कहना चाहते, কিন্তু আপনি যে বিষয়ে কাঁদছেন আজকে, लेकिन जिस विषय को लेकर आज आप रो रहे हैं, সেটা আপনার জীবনের একটা পরিস্থিতি,
ये एक ऐसी परिस्थिति है आपके जीवन में। আর আজকে আমি সুসমাচার প্রত্যেকের জন্য এখানে রাখি। और आज मैं एक सुसमाचार आपके सामने लेके आना প্রভু चाहता যীশু हूँ। খ্রিস্টের মৃত্যু प्रभु यीशु मसीह का मृत्यु আপনার এই সমস্ত পরিস্থিতি এবং পরিবেশকে পরিবর্তন করার জন্য করা হয়েছে। आपके इस हर एक परिस्थिति को परिवर्तन करने के लिए है। প্রভু যীশু খ্রিস্ট বলছেন নিজের ভাষাতে, प्रभु यीशु मसीह अपने ही भाषा में इसको कह रहे हैं। তিনি বাংলা বলতেন না, वो बंगाली नहीं कहते थे, কিন্তু তিনি তার মুখ দিয়ে বলেছেন এই কথা। लेकिन वो अपने मुंह से इस बात को कहे हैं। ঈশ্বরের আত্মা আমার উপরে আছে, অর্থাৎ ঈশ্বরের শক্তি, ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বরের উদ্দেশ্য, ঈশ্বরের সমস্ত সামর্থ্য আমার উপরে আছে। प्रभु की आत्मा मुझ पर है, इसका मतलब प्रभु की इच्छा, प्रभु का सामर्थ, प्रभु का जो बल है वो मुझ पर है, কারণ আমি ঈশ্বরের কথায় বাধ্য। क्योंकि मैं परमेश्वर के वचन का बाध्य हूँ, কারণ आज्ञाकारी हूँ। ঈশ্বর আমাকে এই পৃথিবীতে মানুষ হয়ে পাঠিয়েছেন। क्योंकि परमेश्वर ने मुझे एक मनुष्य के रूप में भेजा है इस पृथ्वी पर। আমি স্বর্গে ঈশ্বরই ছিলাম, मैं स्वर्ग में परमेश्वर ही था, কিন্তু আমি পৃথিবীতে মানুষকে বাঁচানোর জন্য মানুষ হয়ে এসেছি, এটা ঈশ্বরের আজ্ঞা, আমি পালন করেছি। लेकिन इस पृथ्वी पर मैं आया मनुष्य बनकर मनुष्य को ही बचाने, मैंने आज्ञाकारी मैं हुआ। যেহেতু আমি বাধ্য ঈশ্বরের, और क्योंकि मैं आज्ञाकारी हूँ परमेश्वर का, সেই জন্য ঈশ্বরের অভিষেক আমার মাথার উপরে আছে। इसीलिए परमेश्वर का अभिषेक मेरे सर के ऊपर है। যিশু বলছেন এটা, यीशु मसीह कहता है লুক 4 ये। অধ্যায় 18 পদ, এবং তারপরে তিনি এগিয়ে যান। लूक उसका 4 का 18 वो उसके बाद ऐसा कहता है, কারণ তিনি আমাকে অভিষিক্ত করেছেন उसका आत्मा मेरे ऊपर है, उन्होंने मुझे अभिषेक যেন किया है ताकि আমি যাদের আজকে জীবনে সুসমাচার শোনার কথা আছে তাদেরকে আমি সুসমাচার শোনাতে পারি, দিতে পারি। ताकि जिनको आज सुसमाचार सुनाना है उनको मैं सुना पाऊं, दे पाऊं। যারা বন্ধন দশার মধ্যে আছে তাদেরকে আমি আমার মৃত্যুর দ্বারা তাদেরকে আজাদ করতে চাই। जो लोग बंदी हैं उनको मैं अपने मृत्यु के द्वारा आजाद ठहरा पाऊं। যারা অন্ধ রয়েছে, দেখতে পাচ্ছে না তাদের জীবনের পরিস্থিতিগুলোকে, প্রভু যীশু বলছেন আমি আমার মৃত্যুর দ্বারা তাদেরকে দৃষ্টি দিতে চাই। जो अंधे हैं, जो अपने परिस्थितियों में अंधे हैं, प्रभु यीशु कहते हैं कि मैं अपने मृत्यु के द्वारा उनको दृष्टि दूंगा। যারা আজকে পৃথিবীতে নির্যাতিত তাদেরকে উদ্ধার করার জন্য আমার এই পৃথিবীতে আগমন। और जितने हालेलुया। निर्जातियों हैं उनको आज मैं उस जगह पे लेके जाऊंगा उसके मृत्यु के द्वारा। পিতর এবং তার 12 জন শিষ্য, पतरस और उसके 12 शिष्य, মানে যিশুর 12 শিষ্য, यीशु मसीह के 12 शिष्य 3.5 বছর যিশুর সাথে ছিলেন। यीशु मसीह के साथ 3.5 साल एक साथ थे। তিনি দেখেছেন যিশুর সবকিছু, उन्होंने सब कुछ देखा है यीशु मसीह का। এবং যখন প্রভু যিশু খ্রিস্টের সম্পর্কে পিতর প্রচার করতে আরম্ভ করলেন, और जब पतरस प्रभु यीशु मसीह के बारे में प्रचार करना शुरू करता তিনি है, যিশুর সম্পর্কে বলছেন वो यीशु मसीह के बारे में ऐसा कहता है কিভাবে ঈশ্বর তাকে পবিত্র আত্মাতে ও শক্তিতে অভিষিক্ত করেছিলেন ভালো কাজ করে বেড়ানোর জন্য এবং শয়তানের দ্বারা পীড়িত সমস্ত লোককে সুস্থ করার জন্য, কারণ ঈশ্বর তার সঙ্গে সঙ্গে ছিলেন। किस तरीके से पवित्र आत्मा का सामर्थ और अभिषेक उसके ऊपर था ताकि वो भलाई कर पाए और जो लोग शैतान के सताए हुए हैं उनके लिए अच्छा कर पाए, क्योंकि परमेश्वर उसके साथ था। সো প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন যেন আমাদের শ্রাপ, আমাদের শোক, আমাদের দুঃখ আনন্দে পরিপূর্ণ হতে পারে। इसीलिए यीशु मसीह हमारे लिए इसीलिए आए ताकि हमारा जो श्राप है, हमारे जो परिस्थितियां हैं उनको एक आनंद के चीज में परिपूर्ण कर पाए। প্রভু যীশু খ্রিস্টের মৃত্যুর কথা আমরা যিশাইয় তার 53 অধ্যায়ে খুব বিস্তৃতভাবে ভবিষ্যৎবাণী রূপে পাই। और यीशु मसीह के मृत्यु को हम लोग यशाया के पुस्तक में बहुत अच्छी तरीके से पाते हैं। সেখানে তার ক্রুশের মৃত্যু সম্পর্কে কিছু লেখা রয়েছে, শুনবেন ভালো করে। और वहां पे उनके क्रूस के मृत्यु के विषय में कुछ ऐसा लिखा गया है, बहुत अच्छी तरीके से सुनिएगा। যখন তিনি ক্রুশে উঠেছেন, जब वो क्रूस पर चढ़े তিনি আমাদের দুর্বলতাকে তুলে নিয়েছেন। हमारे कमजोरियों को उसने उठा लिया। কতজন আজকে আমরা দুর্বলতায় এখানে বসবাস করছি? कितने लोग यहाँ आज हैं कमजोरियों को लेकर। 2000 বছর আগে প্রভু যীশু খ্রিস্ট যখন তিনি ক্রুশে গেছেন, তিনি গেছেন আমাদের সকল দুর্বলতাকে নিয়ে।
2000 साल पहले जब यीशु मसीह क्रूस पर गया, वो हमारे हर एक कमजोरियों को लेकर उस क्रूस पे गया। তিনি এই জন্য আমাদের দুর্বলতাকে নিয়ে গেছেন যেন ক্রুশে তার মৃত্যু এবং পুনরুত্থানের দ্বারা আমাদেরকে সবল করতে পারেন। उन्होंने इस वजह से अपने क्रूस पर हमारे कमजोरियों को लिया ताकि उनके मृत्यु के द्वारा और पुनरुत्थान के द्वारा हमें सामर्थ्य ठहरा पाए। কেউ আছে এখানে যারা একদিন দুর্বল ছিলাম কিন্তু যিশু তাদেরকে সবল করেছে বা তাদেরকে বল দিয়েছে, তাদেরকে শক্তিশালী করেছে? হাত দেখতে পারি কেউ আছে? कोई है यहाँ जो एक दिन बहुत कमजोर थे लेकिन यीशु मसीह के मृत्यु और पुनरुत्थान के द्वारा आपने बल या सामर्थ को पाया। গৌরব দিন ঈশ্বরকে জোরে, গৌরব परमेश्वर দিন को महिमा যদি दे তিনি जोर से। আপনাকে দুর্বলতা থেকে শক্তিতে পরিণত अगर করেছেন। उन्होंने आपके कमजोरियों को एक सामर्थ में परिपूर्ण किया है। যিশাইয়া 53:4 পদে আরো কিছু লেখা রয়েছে, তিনি ক্রুশে এই জন্য গেছেন যেন তিনি আমাদের সকল দুঃখকে বহন করতে পারেন। আমাদের যত প্রকারের দুঃখ তিনি নিয়ে নিয়েছেন কালভারি ক্রুশে। और यशाया में ऐसा भी लिखा गया है कि जब यीशु मसीह क्रूस पर गया, उन्होंने हमारे हर एक दुखों को उठाकर वो गया वहां पर। আজকে যে চতুর্থ বিষয় আমি আপনাদের কাছে রাখছি এখানে, যে যিশুর মৃত্যু আমাদের সমস্ত শ্রাপ এবং দুঃখ, দুর্বলতা, ব্যথাকে নিয়ে নিয়েছে। और आज चौथा बात जो आपके सामने मैं रखना चाहता हूँ कि यीशु मसीह का मृत्यु हमारे हर एक श्राप से, एक एक कमजोरियों से, एक एक दुख से हमें निकालने के लिए है। শাস্ত্র থেকে আমি আরেকটা আশীর্বাদ দিতে চাই আমাদের প্রত্যেককে। शास्त्र से मैं और एक आशीष की बात हम लोग को बताना चाहता हूँ। আমি বাংলা যে ভাষায় আমি বাইবেল পড়ি ওই ভাষাতে আপনাদেরকে জানাই, আমাদের শান্তি লাভের জন্য তাকে শাস্তি পেতে হয়েছে। और मैं बांग्ला में पढ़ना चाहता हूँ। हिंदी में ऐसा है कि हमारे शांति के लिए उनको दुख उठाना पड़ा। ইনফ্যাক্ট আমার বাংলা বাইবেলে লেখা আছে তাকে শাস্তি ভোগ করতে হয়েছে। और बंगला में ऐसा लिखा गया है कि हमारे शांति के लिए उनको दंड मिली, যেন আমাদের জীবনে আজকে শান্তি আসে ताकि हमारे जीवनों में आज शांति आ पाए। তাকে শাস্তি ভোগ করতে হয়েছে। उनको दंड उठाना पड़ा। হ্যাঁ, সেদিন এটা অনেক দুঃখের কথা ছিল। उस दिन वो काफी दुख की बात थी। আমি हाँ। আজকে যখন এখানে আরাধনা করছিলাম ঈশ্বরের, आज जब मैं आज इधर आराधना कर रहा था परमेश्वर ঈশ্বরের আত্মা का, আমাকে একটা বিশেষ বিষয়কে দেখাচ্ছিল। परमेश्वर की आत्मा मुझे एक विशेष बात दिखा रही थी যেদিন যিশুকে ক্রুশে দেওয়া হচ্ছিল, कि जिस दिन यीशु को क्रूस पर चढ़ाया जा रहा था, গলগথা পাহাড় নামে যে জায়গাটা, সেখানে তিনজনকে ক্রুশে দেওয়া হচ্ছে। মাঝখানে প্রভু যিশু খ্রিস্ট, দুদিকে দুটো দস্যু। और गलगत्ता के पहाड़ में जहाँ पे 3 क्रूस लगे हुए हैं, उसका बीच का जो है उसमें प्रभु यीशु मसीह है और दोनों साइड में दोनों दंड दिए वाले लोग हैं। এর আগে প্রায় 9 ঘন্টায় তাকে 3 বার না 4টে কোর্টে বিচার হয়েছে। और पिछले 9 घंटे में उनको 4 ऐसे कोर्ट में घसीटा गया, তাকে তার মুখে থুতু দেওয়া হয়েছে, उनके मुंह पर थूका गया, মাথায় কাটার মুকুট দেওয়া হয়েছে, उनके सर पे कांटों का ताज पहना गया, 39 বার মারা হয়েছে পিঠের উপরে, যেখান থেকে এক একটি চামড়ার সে বেত্রাঘাত থেকে তার মাংসগুলো বেরিয়ে এসছে। और उनके ऊपर कोड़े ऐसे पड़े जहाँ पे ऐसे चाबुक से जिससे मांस उतर आता है। তাকে মিথ্যে অভিযোগ করা হয়েছে, और उनके ऊपर बहुत ऐसे झूठे दोष को लगाया गया, তাকে টানা ছিঁচড়া করা হয়েছে। उनको टान कर घसीटा गया। এত কিছু তার জীবনে হয়েছে इतना कुछ उनके जीवन में हुआ। এবং শেষে যখন তাকে ক্রুশে দেওয়া হয়, और अंत में जब उनको क्रूस पर चढ़ाया আমি जाता জানি है, না এত লোক সেখানে ছিল কিনা, मुझे पता नहीं वहाँ इतने लोग थे या नहीं, কিন্তু বাইবেল বলছে অনেক লোক ছিলেন। लेकिन बाइबल कहती है काफी लोग थे। তারা সব সন্দেহ এবং প্রশ্ন এবং কৌতূহলের আবেগ নিয়ে, আচরণ নিয়ে এই ক্রুশের মৃত্যুকে দেখছিলেন। और ये सारे लोग एक प्रश्न को लेकर एक संदेह करके वो लोग देख रहे थे इस क्रूस के मृत्यु को। অনেকেরা ভয়ে দেখছিল। बहुत कोई डर से देख रहे যারা थे। 3.5 বছর যিশুর আশীর্বাদ পেয়েছে তারা বলছে এখন আমাদের কি হবে, সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। और जितने लोग 3.5 साल यीशु मसीह के साथ थे, वो लोग डर से ऐसा कह रहे हैं अभी हमारा क्या होगा, हमारे हर एक सपना टूट गया है। সেদিন তারা জানতো না এই 4টে পয়েন্টের মেসেজ। उनको इस 4 पॉइंट का मैसेज को पता नहीं তারা था। জানতো না যে যিশুর ক্রুশের মৃত্যু আসলে ঈশ্বরের ভালোবাসার একটা চিহ্ন আমাদের প্রত্যেকের জন্য। उन्हें पता नहीं थी कि यीशु मसीह का मृत्यु आज हमारे लिए ये 4 चिन्ह है, ये परमेश्वर का। তারা জানতো না যে যে রক্ত তার শরীর থেকে বের করা হচ্ছে, এই রক্ত মনুষ্য জাতিকে জীবন দেবে,
ক্ষমা দেবে এবং ঈশ্বরের সাথে পুনরায় সম্পর্ক সংযুক্ত করে দেবে। उनको पता नहीं थी कि जो लहू बह रहा है उस लहू से हमारा रिश्ता फिर से जुड़ने वाला है परमेश्वर से। তারা জানতো না, তারা ভাবছে আমরা মারছি যিশুকে, কিন্তু তারা জানতো না যে ঈশ্বরের সম্পূর্ণ উদ্দেশ্য এই মৃত্যুর দ্বারা মনুষ্য জাতির জন্য পূর্ণ হতে চলেছে। उनको ये बात पता नहीं थी, उनको लग रहा था हम मार रहे हैं प्रभु यीशु को, लेकिन उन्हें ये बात नहीं पता थी कि परमेश्वर का पूरा उद्देश्य पूरा हो रहा है हमारे मारने से यीशु को। তারা জানতো না যে আজকে আমরা তাকে ব্যথা দিচ্ছি, আমরা তাকে দুর্বল করছি, আমরা তাকে কষ্ট দিচ্ছি, কিন্তু তার এই দুঃখ, দুর্বলতা, কষ্ট মনুষ্য জাতিকে শক্তি দেবে, সুস্থতা দেবে, শান্তি দেবে এবং তাদেরকে স্বর্গে নিয়ে যাবে। और उनको ये बात पता नहीं थी कि जिनको आज वो दुख दे रहे हैं, कष्ट दे रहे हैं, पीड़ा दे रहे हैं, वो उन्हीं के मृत्यु के द्वारा उनके सारे दुखों को, कमजोरियों को और श्राप को लेकर जाएंगे। বাইবেল বলছে যিশাইয়া 53:4 কারণ তার ক্ষত সকলের দ্বারা আমরা সুস্থতা পেয়েছি। बाइबल कहती है उसके कोड़े खाने से हमें चंगाई मिली है। ও আমরা গান করে থাকি, আমরা ক্লেম করে থাকি, যখন আমরা অসুস্থ হই প্রভু যিশুর নামেতে বলি, প্রভু যিশু তুমি মার খেয়েছো যেন আমি সুস্থতা পাই। और जब हम बीमार होते हैं हम लोग इस बात को घोषणा करते हैं कि यीशु मसीह मैं आज बीमार हूं लेकिन आपने कोड़े खाए ताकि मैं चंगा रह पाऊं। उसके मार खाने से मैं चंगा हुआ, यीशु नाम की जय हो। তিনি বেত্রাঘাত খেয়েছেন যেন আমি আজকে সুস্থতা জীবন যাপন করতে পারি। उन्होंने कोड़े खाए ताकि आज मैं चंगाई के साथ जीवन जी पाऊं। 6 পদের শেষ লাইন বলছে আমাদের সকলের অপরাধ তার উপরে ঢেলে দেওয়া হয়েছে। और उसके बाद 6 पद में ऐसा लिखा गया है कि हमारे हर एक के अपराधों को उनके ऊपर ढाल दिया गया है। আজকে এখানে আমরা হয়তো 300-400 জন আছি, কিন্তু পৃথিবীর যত কোটি কোটি মানুষ সেই গত 2000 বছর থেকে পৃথিবীতে জন্ম নিয়েছে, মারা গেছে, আগামী দিনে জন্ম নেবে, মারা যাবে, প্রত্যেকের পাপের ভার এই কালভারি ক্রুশে যিশু সেদিন নিয়েছে। आज हम लोग यहाँ पे जितने लोग हैं हमारे साथ साथ इस पिछले 2000 साल में जितने लोग आए और गए, जितने लोग जन्म लेने वाले हैं, इन सब के पाप का जो अपराध है वो यीशु मसीह के ऊपर ढाल दिया সেই गया জন্য था। তো যখন প্রভু যিশু খ্রিস্টের জন্ম হয়েছিল তখন যোহন বাপ্তাইজক দেখে বলছে এবং কয়েকজন শিষ্য দেখে বলছে, ওই দেখো ঈশ্বরের মেষশাবক যিনি জগতের সমস্ত পাপ ও ভার তুলিয়া লইয়া যাইতেছেন। इसीलिए यूहन्ना जब यीशु मसीह को दूर से देखता है और कुछ शिष्य देखते हैं, वो कहते हैं कि ये देखो परमेश्वर का वो मेमना जो सारे पृथ्वी का पाप को लेकर जा रहा है। ওই জন্যই তো যখন গাব্রিয়েল দূত জোসেফের কাছে গিয়ে বলেছে ওই মরিয়মকে যার সাথে তোমার বাগদত্তা হয়েছে তাকে ছেড়ো না, কারণ তার গর্ভে যে সন্তান রয়েছে তার নাম যিশু, কারণ তিনি জগতের পাপ থেকে লোকদেরকে উদ্ধার করবেন। इसीलिए तो जब स्वर्गदूत मरियम और उसके पति के पास आता है और उसको कहता है जिस मरियम से जो तुम शादी करने वाले हो उसको छोड़ना मत, क्योंकि उसके गर्भ में जो बच्चा है उसका नाम है यीशु जो पूरे पृथ्वी को मुक्ति देने वाला है। 10 পদে লেখা রয়েছে আর তারই হাতে সদাপ্রভুর ইচ্ছা সফলতায় পূর্ণ হবে। और 10 पद में लिखा गया है और उसी के हाथों से परमेश्वर की इच्छा संपूर्ण होगी। আজকের দিন, आज का दिन যখন অনেকে ভাবে আজকে মৃত্যুর দিন, बहुत कोई सोचते हैं आज एक मृत्यु का दिन है। যারা আপনারা বাইবেল পড়েন, हम लोग जो लोग बाइबल पढ़ते हैं, যারা আমরা যিশু মৃত্যুতে বিশ্বাসী, जितने लोग हम लोग यीशु के मृत्यु पर विश्वास करते हैं, প্রিয় প্রভুর লোকেরা, প্রিয় প্রভুর পরিবারের লোকেরা, प्रिय प्रभु यीशु मसीह के लोग, परमेश्वर के परिवार के लोग, আজকের দিনের দ্বারাই ঈশ্বরের সমস্ত ইচ্ছা সফল হয়েছে। आज के दिन के द्वारा ही परमेश्वर के हर एक इच्छा संपूर्ण हुआ। একসাথে জোরে বলি, एक साथ जोर से कहेंगे, যিশুর মৃত্যুর দ্বারা ঈশ্বরের সকল ইচ্ছা সফল হয়েছে। এবারে আমি বলি আপনাদেরকে, अब मैं आपसे कहता हूँ, যেদিন আপনি এই মৃত্যুকে নিজের জীবনে গ্রহণ করেন, जब इस मृत्यु को आप अपने जीवन में ग्रहण करते हैं, ঈশ্বরের সকল ইচ্ছা আপনার জীবনে সফল হতে আরম্ভ করে। परमेश्वर की हर एक इच्छा आपके जीवन में संपूर्ण होना आरंभ होती है। হালেলুয়া। ওকে, যিশুর মৃত্যু সম্পর্কে আমি 2-3টা আরো লাইন পড়তে চাই। यीशु मसीह की मृत्यु के बारे में और कुछ 2-3 लाइन में पढ़ना चाहता हूँ। যিশাইয়া তার 53 অধ্যায় 12 পদ, यशाया उसका 53
53 का 12 12 কারণ पद। তিনি মৃত্যুর জন্য নিজের প্রাণ ঢেলে দিয়েছেন। क्योंकि उसने मृत्यु के कारण अपने प्राण को उंडेल दिया। যিশুকে মারা হয়নি। यीशु मसीह को मारा नहीं गया था। একটা গান করি আমরা, তু হি দাতা তু হি দান। एक गीत हम गाते हैं कि तू ही दाता और तू ही है दान। তুমি সেই মহাযাজক যিনি বলিদান দেয়, আর তুমি সেই বলি যে মহাযাজকের দ্বারা নিজেকে মেরে ফেলেছো। तू ही वो महायाजक है जो बलि देता है और तू खुद ही वो बलि है। সো যিশুকে মারা হয়নি, यीशु मसीह को मारा नहीं गया था। তিনি নিজের প্রাণ নিজে দিয়েছেন। उन्होंने अपना प्राण खुद सौंपा था। যার জন্য তো আমরা বলি প্রভু যিশু আমি তোমাকে ভালোবাসি। इसीलिए तो हम कहते हैं यीशु मसीह हम आपसे प्यार करते তিনি हैं। আমাদেরকে ভালোবাসেন বলে আমাদের পাপ থেকে আমাদেরকে বাঁচানোর জন্য তিনি ক্রুশে মারা গেছিলেন। वो हमसे प्यार करता है, इसीलिए ही हमें बचाने के लिए अपने प्राण को उसने क्रूस के ऊपर दे दिया। ওনার দুদিকে যে দুই দস্যু ছিলেন, उनके दो साइड में जो दोनों डाकू थे, তারা তাদের অপরাধে মারা যাচ্ছিল। वो अपने काम के वजह से मृत्यु भोग कर रहे थे। অল্প বেশি তারা যিশু সম্পর্কে জানতো। थोड़ा बहुत वो यीशु मसीह के बारे में जानते थे। একজন তো যিশুকে টিটকারি করে বলল, एक तो यीशु मसीह को ठट्टा कर रहा था। শুনেছি তুমি অনেককে জীবন দিয়েছো, কবর থেকে বাঁচিয়ে দিয়েছো, তো এখন তুমিও বাঁচো, আমাদেরকেও বাঁচাও। मैंने तो सुना है आपने बहुतों को जीवन दिया है, बहुतों को बचाया है, अब तू खुद भी बच और मुझे भी बचाना। যিশু পারতেন। यीशु अगर चाहता तो करता भी। আমার মতো মানুষ হলে তিনি হয়তো বলতেন দেখবে, দেখিয়ে দিচ্ছি। अगर मेरे तरह इंसान होता तो हम लोग कह देते कि देखना है और हम दिखा भी देते। তিনি যদি নিজেকে বড় করার কথা ভাবতেন তিনি হয়তো দেখিয়ে দিতেন আমিও নামছি, তোমাদেরকেও নামাচ্ছি ক্রুশ থেকে। और वो अगर खुद को क्षमता ছিল। दिखाने खुद की बड़ाई अगर वहां करना मांगते तो वो खुद भी उतर जाते और उन दोनों को भी उतार देते। কিন্তু তিনি ওই ক্রুশ থেকে लेकिन उसने उस क्रूस से, আজকে যতজন আমরা এখানে বসে আছি, आज हम लोग जितने लोग यहाँ बैठे हुए हैं, 2000 বছর আগে 2000 साल आगे আমাদের চেহারাগুলোকে তিনি দেখে ফেলেছিলেন। उन्होंने हमारे मुंह को देख लिया था আর पहले। যার জন্য বলছে আজকে যদি আমি নেমে যাই, इसीलिए वो कहते हैं आज अगर मैं उतर जाऊं इस क्रूस তোমরা से, দুজন কেবল বাঁচবে, আমি বাঁচবো। तुम दोनों बच जाओगे, मैं शायद बच जाऊंगा। এতজন বাঁচবে না, इतने लोग नहीं बच पाएंगे, এতজন বাঁচবে না, इतने लोग नहीं बच पाएंगे, পৃথিবীর কোটি কোটি লোকেরা বাঁচবে না। पृथ्वी के करोड़ों लोग नहीं बच पाएंगे। আর যার জন্য তার জীবনকে মৃত্যুতে বাইবেল বলে ঢেলে দিতে হয়েছে। इसीलिए बाइबल कहती है उनको मृत्यु में अपने जीवन को ढाल देना पड़ा। অধর্মীদের সাথে গণিত হয়েছেন, अधर्मियों के साथ उनको उनकी गिनती की गई। অনেকের পাপ বহন করেছেন। बहुतों का पाप उसने उठाया। আর শেষ और বিষয় শুনবেন। आखिरी विषय, আখরি বিষয় এই বাইবেলের পদ থেকে इस बाइबल के पद से आखिरी विषय, আজকে আজকে आज। একসাথে বলি আজকে, कहिए आज। আরো জোরে বলি আজকে। आज के, যত জোরে গান করেছি তত জোরে বলি আজকে। आज के। তিনি অধর্মীদের জন্য অনুরোধ করে চলেছেন। और आज भी अधर्मियों के लिए प्रार्थना किए जा रहा है। আমাদের মতো পাপীদের জন্য তিনি প্রার্থনা করে চলেছেন। हमारे जैसे पापियों के लिए वो अनिवार्य हर समय प्रार्थना किए जा रहा है। বলি প্রভু যিশু তোমার জয়। जोर से कहे यीशु मसीह तेरी जय हो। প্রভু যিশু ধন্যবাদ। प्रभु यीशु धन्यवाद। আমি শেষ একটা আশীর্বাদ দিতে চাই और আপনাদের, आखिरी एक आशीष आपको देना चाहता যেটা हूँ, আপনি জানেন হয়তো, जिस बात को आपको पता है যদি शायद, যদি ভুলে গেছেন शायद अगर भूल गए हैं, আজকে আবার নিজেকে স্মরণ করাবেন। वापस से आज खुद को याद दिला যারা दीजिए। জানেন না जिनको पता नहीं है, কাউকে জিজ্ঞাসা করবেন এটা কি সত্য আমাকে দেওয়া হলো আজকে। किसी को पूछ लीजिएगा ये कैसा सच मुझे दिया गया এই है। সত্য আপনার জন্য। ये सच्चाई आपके लिए है। ও বাজাবে একটু। ওকে, থ্যাংক ইউ আসার জন্য। এই সত্য হচ্ছে ये सच्चाई ऐसी है। আমার বাইবেলের রং দেখছেন? मेरे बाइबल का रंग देख पा रहे কি हैं? রং এটা? कौन सा रंग है ये? আর এই রংটা দেখতে পাচ্ছেন? और इस रंग को Okay. देख पा रहे हैं? এইদার আপনার চোখ খারাপ বা দূর থেকে দেখছেন, এটা সোনালী। शायद आपका आंख खराब होगा या दूर से नहीं देख पा रहे हैं, ये एक सुनहरा रंग है। না আমি শেষ আশীর্বাদ দিতে চাই লাল থেকে সোনা। और आखिरी मैं जो आशीष देना चाहता हूँ, लाल से सुनहरे तक का जाना। আর ইংরেজিতে বলি রেড টু গোল্ড अंग्रेजी में अगर बोले तो रेड टू गोल्ड, বা রেড টু গোল্ডেন। रेड टू गोल्डन। ওকে, এটা কি? ये क्या है? প্রভু যিশুর মৃত্যু
আমাকে স্বর্গে নিয়ে যায়। प्रभु यीशु का मृत्यु मुझे स्वर्ग में ले जाती है। স্বর্গ হচ্ছে, স্বর্গের কালার হচ্ছে গোল্ডেন। स्वर्ग का जो रंग है वो है सुनहरा। আমি এই বাইবেলটাকে আরো বেশি ভালোবাসতে আরম্ভ করেছি। मैं इस बाइबल से और भी ज्यादा प्यार करने लगा हूँ। এই রঙের মধ্যে বাক্য আছে, इस रंग से ही वचन मिल रहा কারণ है, যিশুর রক্তের দ্বারা যখন আমি ঈশ্বরের সাথে সম্পর্কিত হই, क्योंकि यीशु के सुन ले। लहू के द्वारा जब हम परमेश्वर के साथ एक होते हैं। স্বর্গটা কি? ये स्वर्ग क्या है? স্বর্গ কি? स्वर्ग क्या है? যেখানেই পিতা ঈশ্বরের উপস্থিতি সেটাই স্বর্গ। जहाँ भी परमेश्वर पिता की उपस्थिति है वही है स्वर्ग। একসাথে জোরে বলি, আমাদের অনেক অনেক ধারণা আছে স্বর্গ মারা যাওয়ার পরে পাবো, সাত আকাশের উপরে আছে, পাতালের নিচে আছে, অনেকের অনেক প্রকার স্বপ্ন আছে। হ্যাঁ, যখন যাব তখন দেখব, কিন্তু আজকের দিনে স্বর্গ হচ্ছে যেখানে ঈশ্বর সেটাই স্বর্গ, যেখানে ঈশ্বরের রাজ্য, যেখানে ঈশ্বরের অধিকার, যেখানে ঈশ্বরের বাক্য পূর্ণ হয় সেটাই হচ্ছে স্বর্গ রাজ্য। हम लोग बहुत कोई सोचते हैं कि एक दिन स्वर्ग तब भी जाएंगे जब मृत्यु होगी, उसके बाद स्वर्ग जाएंगे, लेकिन स्वर्ग वही है जहां परमेश्वर की उपस्थिति रहती है, जहां परमेश्वर का राज्य रहता है, जहां परमेश्वर की सामर्थ्य अधिकार में काम होता है और जहां परमेश्वर को माना जाता है। আদি পুস্তক 1 অধ্যায় 2 অধ্যায় ইডেন গার্ডেন ছিল স্বর্গ। और उत्पत्ति उसका 1 और 2 में जो आदम की वाटिका थी वही था स्वर्ग, কারণ মানুষ এবং ঈশ্বর একসাথে বাস করত। जहां मनुष्य और परमेश्वर एक साथ रहते थे। প্রভু যীশু খ্রিস্ট মতি 6 অধ্যায় প্রার্থনা শিখিয়েছেন, प्रभु यीशु मसीह मत्ती उसका 6 में एक प्रार्थना सिखाए हैं, তোমার রাজ্য আইসুক, तेरा राज्य आए, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে। जैसी स्वर्ग में वैसी ही पृथ्वी তো पे। স্বর্গে যেমন ঈশ্বরের রাজ্যের অধিকার চলে, जैसा स्वर्ग में परमेश्वर का राज्य का अधिकार चलता है, একই রূপে যখন পৃথিবীতে ঈশ্বরের রাজ্যের অধিকার চলে সেটাই স্বর্গ হয়ে যায়। उसी प्रकार से जब पृथ्वी पे परमेश्वर का राज्य का अधिकार चलता है वही जगह स्वर्ग बन जाती है। এবং ঈশ্বরের উপস্থিতিতে আমরা কিভাবে আসতে পারি? और परमेश्वर के उपस्थिति में किस तरीके से आप आते हैं? যিশুর রক্তের দ্বারা। यीशु के लहू के द्वारा। তো যেখানে যিশুর রক্ত, जहाँ यीशु का लहू है আমরা ওখানে ঈশ্বরের সাথে আছি। वहाँ हम परमेश्वर के साथ हैं। বাইবেল বলে প্রকাশিত বাক্য তার 20 অধ্যায় 15 পদে, और प्रकाशित वाक्य उसका 20 का 15 में, যার নাম জীবন পুস্তকে লেখা পাওয়া গেল না जिसका नाम जीवन के पुस्तक पर नहीं मिला তাকে আগুনের রদে নিক্ষেপ করে দেওয়া হলো। उनको उस जलती हुई आग में फेंक दिया गया है। অর্থাৎ জীবনের পুস্তকে কার নাম লেখা থাকবে? तो इस जीवन के पुस्तक पर किसका नाम लिखा जाएगा? তাদেরই নাম যারা মেষশাবকের রক্তের দ্বারা নিজেকে পরিষ্কার করেছে। उन्हीं का नाम मिलेगा जो लोग उस मेमने के लहू से खुद को धो दिए हैं। সো রক্ত আমাকে ঈশ্বরের কাছে নিয়ে যায়, ঈশ্বরের রাজ্যে নিয়ে যায়। तो ये लहू मुझे परमेश्वर के पास ले जाता है, परमेश्वर के अधिकार या राज्य में लेके जाता है। যোহন বলছেন প্রকাশিত বাক্য 21 অধ্যায়, यूहन्ना कहता है प्रकाशित वाक्य उसका 21 में, আমি কেবল পড়ছি, আপনারা শুনুন বাংলাতে, मैं केवल पढ़ रहा हूँ, आप सुनिएगा। হিন্দিতে অনুবাদ হয়তো হবে না। তারপর আমি এক নতুন আকাশ ও এক নতুন পৃথিবী দেখলাম, কারণ প্রথম আকাশ ও প্রথম পৃথিবী লুপ্ত হয়েছে এবং কোনো সমুদ্র আর ছিল না। আমি দেখলাম পবিত্র নগরী সেই নতুন জেরুসালেম স্বর্গ থেকে ঈশ্বরের কাছ থেকে নেমে এসেছে এবং সে তার বরের জন্য সুন্দর কনের দেশে সজ্জিত হয়েছে। মণ্ডলীকে এখানে কন্যা রূপে দেখানো হয়েছে এবং মণ্ডলীর অংশ সেই ব্যক্তি হয় যে প্রভু যীশু খ্রিস্টের রক্তের দ্বারা সূচীকৃত হয়। আর আমি সেই সিংহাসন থেকে এক উচ্চ রব শুনতে পেলাম, তা বলছিল, দেখো এখন মনুষ্যদের মধ্যে ঈশ্বরের আবাস, এখন দেখো মনুষ্যদের মধ্যে ঈশ্বরের আবাস, আর তিনি তাদের সঙ্গে বসবাস করতে চলেছেন। আর এটাই হচ্ছে নতুন স্বর্গ, যেখানে মানুষের সাথে ঈশ্বর বসবাস করবে। তারা তার প্রজা হবে এবং ঈশ্বর স্বয়ং তাদের সাথে থাকবেন, তাদের ঈশ্বর হবেন এবং তিনি তাদের চোখ থেকে সমস্ত অশ্রু মুছিয়ে দেবেন। কোনো শোক বা মৃত্যু বা কান্না বা ব্যথা বা বেদনা হবে না, কারণ পুরাতন সমস্ত বিষয় চলে গেছে, বিগত হয়েছে, আর দেখো সব কিছু নূতন হয়েছে। প্রভু যিশুর মৃত্যুর দ্বারা আমাদের জীবনে নতুনতা আসে।
হালেলুয়া। प्रभु यीशु मसीह के मृत्यु के द्वारा हमारे जीवन में सब कुछ नया हो जाता তো है। আজকে চারটে বিষয়। तो आज 4 विषय। প্রভু যিশুর মৃত্যু হচ্ছে ঈশ্বরের প্রেম আমাদের জন্য। प्रभु यीशु मसीह का मृत्यु है परमेश्वर पिता का प्रेम हमारे लिए। প্রভু যিশুর মৃত্যুতে যে রক্ত দেওয়া হয়েছে प्रभु यीशु मसीह के मृत्यु में जो लहू बहाया गया সেটা है আমাকে জীবন দেয়, वो मुझे जीवन देती है, সেটা ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপন করে वो परमेश्वर के साथ रिश्ता बना देती है এবং আমার পাপের ক্ষমা দেয়। और मेरे पापों का क्षमा भी देती है। প্রভু যিশুর মৃত্যু प्रभु यीशु का मृत्यु ঈশ্বরের সম্পূর্ণ ইচ্ছার পূর্ণতা। परमेश्वर के पूरे उद्देश्य और इच्छा का संपूर्ण আমি होना। একটা কথা বলতে ভুলে গেছি, অ্যাড করতে চাই। मैं एक बात बोलना भूल गया, उसको ऐड करना चाहता हूँ। যদি বেশি কিছু নাও জানেন ঈশ্বর সম্পর্কে, और अगर ज्यादा कुछ परमेश्वर के विषय में नहीं जानते हैं, প্রভু যিশুর মৃত্যুকে নিজের জীবনে গ্রহণ করুন, यीशु मसीह के मृत्यु को अपने जीवन में ग्रहण कर বিশ্বাস लीजिए, করুন। विश्वास कर लीजिए। ঈশ্বরের এক একটা ইচ্ছা আপনার জীবনে পূর্ণ হবে। परमेश्वर के हर एक इच्छा आपके जीवन में पूरा होगा। চতুর্থ বিষয়, चौथा विषय, যিশুর মৃত্যুর দ্বারা यीशु के मृत्यु के द्वारा মানুষ জাতি मनुष्य जाति সমস্ত শ্রাপ থেকে আশীর্বাদে এসেছে। हर एक श्राप से आशीष की ओर आए हैं। ও আজকের এই সত্য ঘটনাকে নিজের জীবনে গ্রহণ করুন। और इस सच्चाई के घटना को अपने जीवन में ग्रहण कीजिए। এই সময় একটা খুব পরিচিত গান বাংলাতে আমি করতে চাই আপনাদের জন্য। আর যে গান যীশু খ্রিস্টের মৃত্যুকে কেন্দ্র করে লেখা হয়েছে, আর এই গানে লেখা রয়েছে যে পাপীর ত্রাণের জন্য যীশু ক্রুশে সোপেন প্রাণ, তার মতো নেই এই পৃথিবীতে কেউ দয়াবান। আর এই গানের একটা শব্দের একটা জায়গায় লেখা রয়েছে, ঈশ্বর অভিশাপে মানুষ দুঃখ ভোগে হায়। শুনবেন, যারা আজকে আমরা দুঃখের মধ্যে আছি, ব্যথার মধ্যে রয়েছি, যাতনার মধ্যে রয়েছি, এখনো প্রভু যীশু খ্রিস্টের মৃত্যুকে নিজের জীবনে গ্রহণ করতে পারেনি, আপনি এই গানের সময় কেবল একটা ছোট্ট প্রার্থনা করবেন। আপনি প্রভু যীশুতে বিশ্বাসী হয়েছেন বা নন, আজকে প্রথমবার এসেছেন, অসুবিধা নেই। আপনি কেবল এই কথাটা বলবেন, প্রভু যীশু তোমার মৃত্যু আমার জন্য হয়েছে, আমি পাপী, আমার ব্যথা তুমি নিয়ে নাও এবং ব্যথার বদলে তোমার কাছে যে সুস্থতা আছে সেটা তুমি আমাকে দাও। আমার যাতনা সকল তুমি নিয়ে নিয়েছো, তার বদলে আমাকে সুখ দাও। আমার অপরাধ সকল তুমি নিয়ে তোমার ধার্মিকতাকে আমাকে দাও। আমার যাতনা সকল, আমার অসুস্থতা সকল তুমি নিয়ে তার বদলে আমাকে সুস্থতা এবং তোমার শান্তি আমাকে দাও। আমার শাস্তি তুমি নিয়েছো যেন আমি শান্তি পেতে পারি। এই ছোট্ট প্রার্থনা ঈশ্বরের বাক্য বলে, রোমিও তার 10:8 আর যে কেহ, প্রথমে পড়েছিলাম যোহন 1:12 আর যতজন, বাইবেল ঈশ্বরের ধন্যবাদ দিই ঈশ্বরের বাক্যের জন্য। তিনি বলেন যে কেহ, ওপেন চেক, যে কেহ যিশুর নামে ডাকিবে সে পরিত্রাণ পাইবে। যে কেহ যিশুর নামে ডাকিবে সে পরিত্রাণ পাইবে। যিশুর মৃত্যু আজকে আপনার জন্য, আমার জন্য আশীর্বাদের জন্য। এটা কেবল আজকে শোক পালন করার জন্য না, আজকে কাঁদার জন্য না, আজকে কেবল এই ধরনের মিটিং করার জন্য না। আজকে মিটিং আমরা এই জন্য করছি যেন এক সত্যকে আমরা জেনে যাই, আর এই সত্য আমার জীবনে জীবন রূপে কার্য করতে পারে। পাপী ত্রাণের জন্য যিশু ক্রুশে সোপেন প্রাণ, তার মতো কেউ নেই ভুবনে, এমন দয়া এক কি উপরে করতে পারে। পাপী ত্রাণের জন্য যিশু ক্রুশে সোপেন প্রাণ, তার মতো কেউ নেই ভুবনে, এমন দয়াবান। পাপী ত্রাণের জন্য যিশু, তিনি স্বর্গ ছেড়ে মরতে এসেছিলেন আমাকে বাঁচানোর জন্য। স্বর্গ ছেড়ে মরতে এসে পাতকিরে ভালোবেসে, স্বর্গ ছেড়ে মর
বসে সহেন প্রভু নিন্দা অপমান, তার মতো কেউ নেই ভুবনে এমন দয়াবান। একসাথে করি পাপীর ত্রাণের, পাপীর ত্রাণের জন্য যিশু ক্রুশে সোপেন প্রাণ, তার মতো কেউ নেই ভুবনে এমন দয়াবান। পাপী ত্রাণের জন্য যিশু। এখন যে শব্দগুলো গানের রয়েছে বলছে ঈশ্বরের অভিশাপে যে মানুষ পড়েছিল, ত্রাতার অনুগ্রহে, যিশুর অনুগ্রহে, যিশুর মৃত্যুর দ্বারা সে নতুন জীবন পেয়েছে। আজকে আমি পেয়েছি, অনেকে আজকে পেতে পারেন আপনারা। ঈশ্বর অভিশাপে মানুষ দুঃখ ভোগে হায়, অনুতাপে সে তো আবার ত্রাতার দয়া পায়। ঈশ্বর অভিশাপে মানুষ দুঃখ ভোগে হায়, অনুতাপে সে তো আবার ত্রাতার দয়া। ও যিশুর ত্রাতার দয়া আমরা রিসিভ করি। খ্রিস্ট যিশু মুক্তিদাতা, পতিতের পরিত্রাতা। খ্রিস্ট যিশু মুক্তিদাতা, পতিতের পরিত্রাতা। অর্থদানের উদ্ধারিতে করেন আত্মদান, তার মতো কেউ নেই ভুবনে এমন দয়াবান। পাপী ত্রাণের জন্য যিশু ক্রুশে সোপেন প্রাণ, তার মতো কেউ নেই ভুবনে এমন দয়াবান। পাপী ত্রাণের জন্য যিশু। প্রভু যিশু, তোমার অপার করুণার জন্য ধন্যবাদ পিতা। পিতা ঈশ্বর, তোমার প্রেমের জন্য ধন্যবাদ। আমাদের মতো অধম পাপীদের জন্য পিতা তুমি তোমার একমাত্র পুত্রকে দিয়েছ পিতা। আজকে প্রভু তার মৃত্যুকে তোমার প্রেম স্বরূপ, উদ্ধার স্বরূপ, স্বর্গের দরজা স্বরূপ এবং প্রভু সমস্ত আমাদের শ্রাপ থেকে আশীর্বাদে যাওয়ার দরজা স্বরূপ আমি গ্রহণ করি। প্রভু যিশু, আমি ঘোষণা করি প্রভু, আজকে যারা কোথাও প্রেমের অভাবে রয়েছে, প্রভু যিশু খ্রিস্ট তোমার মৃত্যু আজকে তাদের জীবনকে প্রেমের সাগরে নিয়ে যাক, প্রেমের সাগরে নিয়ে যাক। তোমার মৃত্যু তাদেরকে তোমার প্রেমের সাগরে নিয়ে যাক পিতা। অনেকে যারা তাদের জীবনের উদ্দেশ্যকে জানে না, এই সময় কোথাও ধাঁধার জীবনের মধ্যে রয়েছে, সমুদ্রের মাঝখানে কোথাও রয়েছে, কিনারা পাচ্ছে না। প্রভু যীশু খ্রিস্ট তোমার মৃত্যু পিতা ঈশ্বরের উদ্দেশ্য সেই জীবনের মধ্যে প্রভু জাগিয়ে তুলুক যিশুর নামেতে। পিতা ঈশ্বর, আজকে তোমার মৃত্যুর মধ্যে দিয়ে যে রক্ত সেচন হয়েছে, সেই রক্তের মাধ্যমে প্রভু আজকে অনেকের পাপ ক্ষমা করে দাও প্রভু। প্রভু, যারা আমরা পাপের ক্ষমা চাইছি, তুমি আমাদের পাপের ক্ষমা করে দাও। তোমার সাথে আবার পুনরায় সম্পর্ক স্থাপন করো প্রভু। নতুন জীবনের যাত্রা শুরু হোক, নতুন জীবনের যাত্রা শুরু হোক এ সময়।
যাত্রা শুরু হোক প্রভু, নতুন ভাবে, নতুন সৃষ্টি রূপে, নতুন জন্মের মাধ্যমে প্রভু নতুন যাত্রা তুমি সৃষ্টি করো এক একজনের জীবনে। এবং প্রভু যত প্রকারের শ্রাপ, যত প্রকারের ব্যথা, যত প্রকারের যাতনা, যত প্রকারের অসুস্থতা মধ্যে আজকে বন্দি দশার মধ্যে রয়েছে পিতা, তুমি অভিষিক্ত করেছো তোমার পুত্র প্রভু যীশু খ্রিস্টকে, যার এই মৃত্যু এবং পুনরুত্থানের কার্যের মাধ্যমে আমাদের সমস্ত শ্রাপ আশীর্বাদে পরিপূর্ণ হোক। সমস্ত শ্রাপ তোমার রক্তের মাধ্যমে প্রভু, তোমার মৃত্যুর মাধ্যমে আশীর্বাদে পরিপূর্ণ হোক ঘোষণা করি। প্রভু যারা আজকে তোমার নামে ডাকছে, এই সময় যারা তো নিজের চোখকে তোমার দিকে রাখছে, যারা দুটো কথা তোমার কাছে বলছে পিতা, তুমি তাদের ওই অন্ধ পার্তিমাসের মতো তাদের দুটো প্রার্থনা তাদের জীবনকে পরিবর্তন করছো। এই সময় পরিবর্তনকারী ঈশ্বর, তোমার সাথে পরিচয়, তোমাকে বিশ্বাস আমাদের জীবনে পরিচয় এবং আমাদের জীবনে প্রভু পরিবর্তন। ধন্যবাদ তোমার বাক্যের জন্য, সব কিছু ভালো করে নিয়ে যাওয়ার জন্য, প্রত্যেককে নিয়ে আসার জন্য প্রভু, আজকে প্রভু আমাদেরকে ইচ্ছা দেওয়ার জন্য প্রভু। আজকে কেবল তোমার এই মৃত্যুকে আমরা উৎসব রূপে পালন করি না, কিন্তু জীবনের সামর্থ্য রূপে আমরা এটাকে গ্রহণ করি। যিশুর নামেতে চাই, আমেন। আমরা জোরে হাততালি দিই ঈশ্বরের কাজের জন্য। সবাইকে জয় যিশু। আর এই সময় আমরা অফারিং এর প্রার্থনা করব, প্রত্যেকজন চোখ বন্ধ করব আমরা আর প্রার্থনা করব। প্রভু যিশু তোমাকে ধন্যবাদ দিই, এই সময় তুমি আমাদেরকে দিয়েছো। ধন্যবাদ দিই প্রভু कि তুমি মহান আর জীবিত পবিত্র ঈশ্বর পিতা। ধন্যবাদ দিই পিতা कि তুমি সত্যি আমাদের জন্য পিতা ক্রুশে গেছো, যার জন্য আজকে আমরা জীবন পেয়েছি প্রভু যিশু। প্রভু তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিই, তুমি একটা দানের মতন আমাদের জীবনে এসেছো পিতা, জন্য তোমাকে ধন্যবাদ দিই। এই সময় ধন্যবাদ দিই যতজন পিতা আজকে যে অফারিং দিচ্ছে পিতা, তুমি প্রত্যেককে তুমি আশীর্বাদ করে দাও পিতা। ধন্যবাদ দিই প্রভু যিশু, ওদের পরিবারকে তুমি আরও আশীর্বাদিত করো পিতা, ওনাদের অর্থের মধ্যে তুমি আশীর্বাদ করো পিতা, যাতে তারা আরও জেনে দিতে পারে পিতা। এই অফারিং প্রভু যিশু তোমার রাজ্যের জন্য সঠিকভাবে ব্যবহার হতে পারে পিতা। প্রভু তোমার দয়া, তোমার অনুগ্রহ প্রত্যেকের, আমাদের যেখানে যতজন এখানটা আছি প্রত্যেককে তুমি দাও প্রভু যিশু। আর প্রত্যেককে প্রভু তোমাকে আরও চিনতে, আরও বুঝতে, তোমার উপস্থিতিকে নিয়ে জীবনে গভীর রূপে পেতে তুমি সাহায্য করে দাও পিতা। ধন্যবাদ, ধন্যবাদ দিয়ে পিতা যিশু নামে চাই, আমেন। আর এই সময় একটা আমরা সুন্দর আরাধনা দেখব, যখন আমরা আজকে বাক্য শুনেছি কি যীশু খ্রিস্ট আমাদের জন্য ক্রুশে গেছেন আর উনি কিভাবে আমাদের জন্য রক্তকে ঝরিয়েছে যাতে আমরা জীবন পেতে পারি। তো আজকে এই গানের মাধ্যমে আমরা দেখব কি ঈশ্বর কিভাবে আমাদের জন্য নিয়ে জীবনকে দিয়েছে আর উনি আমাদেরকে কতটা প্রেম করেছে। তো আমরা তিনটে বোনকে আমরা ডাকবো, যারা এসে এখানে সুন্দরভাবে ওই আরাধনার মাধ্যম দ্বারা আমাদেরকে দেখাতে পারে কি ঈশ্বর আমাদেরকে কত প্রেম করেছে। से अब आओ दर्द से, अब आओ धो लो अपने आप को मर्ज से, अब आओ देख लो उस बहती धार को जो बताती है उसके प्यार को। अब आओ पापियों, संसार की जातियों, आओ देख लो क्या उसने है किया, है हमारा दर्द सह लिया। क्रूस पर जहाँ उसने
बहा तेरे लिए मेरे लिए वो चल के गिर रहा वो गिर के उठ रहा है चुपचाप वो कुछ भी ना कह रहा जो सहना था हमें पापी संसार में है खुदा का बेटा सह रहा वो छेदे हाथ है वो कांटों का ताज है वो लटका क्रूस पे और लगती प्यास है वो कहता है पिता तू इनको माफ कर धीरे से फिर निकलती सांस है क्रूस पर जहाँ उसने अपनी दी मिल गई हमें जिंदगी नई याद कर उस कहते सोते को जो बहा तेरे लिए मेरे लिए क्रूस पर जहाँ उसने अपनी दी मिल गई हमें जिंदगी नहीं याद कर उस कहते सोते को जो बहा तेरे लिए मेरे लिए হালেলুয়া। আমরা কি হাত তুলে ঈশ্বরের জন্য জোরে হালেলুয়া বলতে পারি? এখন আমরা সর্বশেষে এবং প্রধান বিষয় এসেছি প্রভুকে ধন্যবাদ দিব কি প্রভু সুন্দর বাক্য আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা সকালে উঠে দাঁড়াবো এখন। আর প্রথম যেটা আমরা ধন্যবাদ প্রার্থনার মাধ্যমে আমাদের পিতা ঈশ্বরকে দিব, আর সেটা হচ্ছে আমরা আজকে আমাদের সুন্দর ওয়েদারের জন্য প্রভুকে দুহাত তুলে ধন্যবাদ দিব। জোরে বলতে পারি হালেলুয়া। এবং আমরা এখন ডিক্লারেশন বা ঘোষণা করে করে এই আমাদের এই গুড ফ্রাইডে বা যিশুর সেই মৃত্যুকে আমরা এখানে ঘোষণা করব, কারণ আজকে আমাদের পালক অনেক সুন্দরভাবে আমাদেরকে 4টে পয়েন্টে বুঝিয়েছেন। ওকে, এখন আমরা প্রথম যেটা আছে সেটা হচ্ছে না যিশুর মৃত্যু আমাদেরকে ঈশ্বরের প্রেমকে দেখিয়েছে। আমরা হাত তুলে দুহাত তুলে ঈশ্বরের কাছে সেই ঘোষণা করি, প্রিয় প্রভু যিশু, তোমার মৃত্যু আমাদের জীবনে পিতা ঈশ্বরের প্রেমকে দেখিয়েছে, ওই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিই। এবং তোমার সেই প্রেম আমরা যেন অনবরত অনুভব করতে পারি এবং তোমার প্রেমের সঙ্গে যেন আমরা যুক্ত থাকতে পারি আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত।
প্রভু যিশু তোমার কাছে প্রার্থনা করি এখানে অনেকজন এখনো প্রভু এই সময় তোমার ভালোবাসাকে, তোমার বলিদানের স্বরূপ যে ভালোবাসাকে এখনো বুঝেনি, কিন্তু আমি ঘোষণা করি যিশু তোমার নামেতে তোমার মৃত্যুর জন্য প্রভু আমাদেরকে সেই প্রভু বোঝার ক্ষমতা দাও, এবং প্রভু সেটা শুধু বুঝার না, কিন্তু ওইটাকে নিয়ে তোমার ভালোবাসাকে নিয়ে জীবনটাকে আরো সুন্দর করতে পারি আমরা। আমেন। আমরা এই সময় আমি ঘোষণা করি কি যে মৃত্যুর দ্বারা আমরা তোমার সাথে সম্পর্ক গড়তে পেরেছি, পিতা ঈশ্বর তোমার কাছে এই সময় প্রার্থনা করি এবং সাথে সাথে ঘোষণা করি যেন আমরা প্রত্যেকে তোমার সেই সম্পর্কের মধ্যে যেন আমরা সব সময় যুক্ত থাকতে পারি। যে সম্পর্ক যিশু তোমার রক্তের মাধ্যমে হয়েছে সেটা যেন আমরা কেউ যেন হারিয়ে না ফেলতে পারি। আমেন। পিতা ঈশ্বরের সাথে আমাদের সম্পর্কের যে একটা অনেক ব্যবধান ছিল, ও ধন্যবাদ দি যিশু তোমার মৃত্যু সেই ব্যবধানকে নিয়ে গেছে। আমরা তোমার সেই রক্তের দ্বারা, তোমার সেই ভালোবাসার দ্বারা আমরা সেই পিতা ঈশ্বরকে আবার নিজের পিতা বলে সম্বোধন করতে পারি, আব্বা পিতা বলে ডাকতে পারি। এবং ওই জন্য আজকে প্রভু তুমি আমাদেরকে তোমার শক্তি দাও যেন আমরা তোমার রক্তকে নিয়ে আমরা সেই পিতার সম্মুখে এসে তো ওনাকে আব্বা পিতা বলে যেন ডাকতে পারি। আমেন। আমি এই সময় ঘোষণা করি কি আমরা এখানে যতজন রয়েছি এবং প্রভু যিশু যখন তুমি এই পৃথিবীতে এসেছো এবং তোমার পিতা ঈশ্বরের যে ইচ্ছাকে পূর্ণ করেছো এবং সম্পূর্ণ করেছো সেই বিষয়টাকে প্রার্থনা করি কি আমরাও যেন তোমার ইচ্ছা অনুযায়ী সমস্ত বিষয়কে সম্পন্ন করতে পারি, তোমার ইচ্ছা অনুযায়ী যেন আমরা জীবন যাপন করতে পারি। আমেন। আমেন। পিতা ঈশ্বরের সেই প্রেমের জন্য, প্রভু যীশু খ্রিস্ট তোমার রক্তের জন্য তুমি আমাদের সকলের এবং সমস্ত প্রকার পাপকে ক্ষমা করেছো। ওর জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। তুমি আগে যারা ছিলেন, এখন যারা আছে, এবং আগামী কালে যারা আসবেন, প্রত্যেকের পাপকে নিয়ে তুমি সেই ক্রুশে নিজের জীবন দিয়েছিলে, নিজের রক্ত দিয়েছিলে। ঘোষণা করি প্রভু সেই রক্তের উপরে আমাদের বিশ্বাস যেন অনেক অনেক স্থির থাকে। আমেন। আমি এই সময় ঘোষণা করি আমাদের প্রত্যেকের জীবনের জন্য যারা আমরা এখানে এই সময় দাঁড়িয়ে রয়েছি এবং তোমার দিকে তাকিয়ে রয়েছি, আমাদের মধ্যে অনেক রকমের দুর্বলতা ছিল প্রভু যিশু, সেই দুর্বলতাকে তুমি নিয়ে গেছো। হতে দাও যেন আমরা সব সময় আমরা যেন শক্তিতে শক্তিপূর্ণ পরিপূর্ণ হতে পারি। যে রক্ত আমাদেরকে দুর্বলতাকে ঢেকে দিয়েছে, যে রক্ত আমাদের লজ্জাকে ঢেকে দিয়েছে, যে রক্ত আমাদের পাপকে নিয়ে নিয়েছে, আমরা সেই রক্তের মধ্যে যেন সব সময় যুক্ত থাকতে পারি এবং আমরা যেন প্রতিনিয়ত শক্তি থেকে শক্তিতে যেন আমরা পরিপূর্ণ হতে পারি, দুর্বলতা আমাদের মধ্যে থেকে চলে যেতে পারে। আমেন। পিতা ঈশ্বরের কাছে যখন তুমি আমাদেরকে নিয়ে এসছো প্রভু তোমার সেই অমূল্য রক্ত নিয়ে, প্রভু ওই সময় তুমি আমাদের জীবনের যত অভিশাপ ছিল ওটাকে আশীর্বাদে পরিণত করেছো প্রভু, পরিবর্তন নিয়ে এসেছো। এবং প্রভু আজকে এই ঘোষণা করি, আজকে এই রুমের মধ্যে বা রুমের বাইরে যারা যারা প্রভু তোমার সেই রক্তকে বিশ্বাস করছে, আজকে ওদের জীবনে যত অভিশাপ থাকো, সেই অসুস্থতার রোগ অভিশাপ বা লোনের অভিশাপ বা অশান্তির অভিশাপ বা সন্তানহীনের অভিশাপ কিংবা আর যা কিছু অভিশাপে জগৎ দিতে পারে, শয়তান দিতে পারে, কিন্তু তোমার রক্ত আমাদেরকে সেই সমস্ত বিষয়কে পরিবর্তন করে আশীর্বাদে পূর্ণ করেছে। আমেন। হালেলুয়া। এই সময় আমরা ঘোষণা করি প্রভু তোমার, প্রভু যিশু তোমার নামেতে কি যারা আমরা তোমাকে বিশ্বাস করেছি এবং তোমার রক্তের দ্বারা নিজেদেরকে পবিত্র করেছি, সূচীকৃত করেছি,
আমরা তারা প্রত্যেকে অনন্তকালীন জীবনকে পেয়ে গেছি। আর আমরা এই সময় আমি ঘোষণা করি যেন আমরা কেউ সেই অনন্তকালীন সেই নরকের নয়, কিন্তু যেন সেই স্বর্গের যাত্রী, সেই যে সুন্দর যাত্রা তুমি আমাদের জন্য রেখেছো, সেইখানে যেন আমরা পৌঁছাতে পারি। আমেন। আমরা যেন তোমার রক্তের উপরে বিশ্বাস করি প্রভু, সেই রেড লাল সেই রক্তের উপরে বিশ্বাস করি যেন আমরা সেই স্বর্গের শুধু না, কিন্তু আমাদের জীবন আজকে যেন স্বর্গে মতো হতে পারে। স্বর্গ যেন আমরা এইখানে আমাদের জীবনে প্রভু আমরা অনুভূতি পেতে পারি, কারণ স্বর্গ ওখানে যেখানে তোমার বাসস্থান আছে, যেখানে মানুষ ঈশ্বরের সাথে একসাথে অবস্থান করতে পারে। প্রভু যীশু, এই সময় আমি তোমার নামেতে তোমার রক্তকে এবং তোমার সেই সমস্ত ক্ষমতাকে আমাদের জীবনে ঘোষণা করি যেন আমরা আজকে আমাদের এই পরিস্থিতির মধ্যেও তোমার রাজ্যে যেন আমরা থাকতে পারি। আমেন, 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 আমেন। হালেলুয়া। আমরা জোরে হাততালি দিয়ে আমাদের পিতা ঈশ্বরকে আমেন, ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই ঈশ্বর, ধন্যবাদ। হালেলুয়া, আমেন। এখন পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, শক্তি, সহভাগিতা আমাদের প্রত্যেকের সাথে থাকুক। আমেন, আমেন। আমেন। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। যদি আপনি এই ভিডিওটি দেখে আশীর্বাদিত হয়েছেন, তাহলে এটিকে শেয়ার করুন নিজের সাথে, যাতে তারাও এই আশীর্বাদকে পেতে পারে। যদি আপনি কলকাতায় থাকেন, রবিবারে আমাদের সভায় যোগদান দিন এবং এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশন বক্স দেখে নিন। ঈশ্বরের বাক্য থেকে আশীর্বাদ পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুক।